হাতে একটা ব্রিফকেস নিয়ে দ্রুত গতিতে হাঁটছে ইমন। ব্রিফকেস ভরা টাকার বান্ডিল দিয়ে। এত টাকা হাতে থাকা সত্ত্বেও বুক কাঁপছে আর ঘাম ছুটছে ওর। যেই কোনো মূল্যে আজকের মধ্যে দেশ ছাড়তে হবে তাকে, না হলে ওর বিশ্বাসঘাতকতার জন্য দুনিয়া ছাড়া করে দেওয়া হবে ওকে। নিজের আস্তানা থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছে ইমন। হঠাৎ গাড়ির দিকে চোখ যেতেই পা থেমে গেল ওর, কলিজা যেন বেরিয়ে আসবে এখনই। ভয় ঢোক গিলে চোখ দুটো বড় বড় করে সামনে তাকিয়ে আছে ও। গাড়ির উপর বসে এক পা ঝুলিয়ে আরেক পা মোড়া দিয়ে বসে বন্দুকের ট্রিগারে আঙ্গুল ঢুকিয়ে ঘোরাচ্ছে রৌশন রায়জাদা, ইন্টারন্যাশনাল মাফিয়া অ্যান্ড দ্য গ্যাংস্টার অফ ডার্ক ওয়ার্ল্ড। পরনে কালো লং কোট, কলার উঠানো আর মুখে বাঁকা হাসি। রৌশনকে দেখেই বুক কাঁপছে ইমনের। ইমন এক কদম দু কদম করে পিছিয়ে যেতে নিলেই রৌশনের কথা শুনে থমকে যায়। রৌশন, কি ভেবেছিলি ইমন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে রেহাই পেয়ে যাবি তুই? তুই হয়তো ভুলে যাচ্ছিস রৌশনের হাত থেকে রেহাই পাওয়া এত সহজ না। গান ঘুরাতে ঘুরাতে শান্ত কণ্ঠে। হঠাৎ চারদিক থেকে গার্ড বেরিয়ে ইমনকে ঘিরে ফেলে। ইমন ব্রিফকেসটা ফেলেই রৌশনের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, ইমন ববশ, ক্ষমা করে দিন প্লিজ, আর এমন ভুল হবে না, কথা দিচ্ছি। এবারের মতো মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার মোহে পড়ে গিয়েছিলাম। এত টাকার লোভ সামলাতে পারিনি, তাই এমন ভুল করে ফেলেছি, আর এমন হবে না বস। রৌশন, আমার কাছে সবকিছুর ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই। তোকে বিশ্বাস করেছিলাম আর তুই আমার পিঠে ছুরি ঢুকিয়ে আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিস। তোরা ভাবলি রৌশন কিছু আন্দাজ করতে পারবে না, কিন্তু তোরা ভুল ছিলি। তোদের সব প্ল্যান প্রথম থেকেই আমার জানা ছিল। আমি চুপ ছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম পানি কতদূর গড়ায়। তুই যাদের সাহায্য করেছিস আমাকে বরবাদ করতে, আজ তারা নিজেই বরবাদ হয়ে গেছে। একটা গার্ড ফোন বের করে ভিডিও দেখায় ইমনকে। দেশের কিছু ডেঞ্জারাস শাগলারদের ধরেছে পুলিশ। কালকে তাদের কোর্টে হাজির করে শাস্তি দেওয়া হবে। রিপোর্টটা দেখেই গলা শুকিয়ে গেছে ইমনের। যাদের সাথে হাত মিলিয়ে রৌশনকে বরবাদ করতে চাইল আজ তারাই হাজতে, তাহলে এখন ওকে কে বাঁচাবে? ইমন বস আমি। ইমন আর কিছু বলতে নিলেই ওর কপাল ছুঁয়ে একটা বুলেট বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে ইমন। রৌশনের গান থেকে ধোঁয়া উঠছে। রৌশন, আই হেইট চিটার্স। রক্ত চক্ষু নিয়ে। এই বেইমানের লাশ পাশের কোনো নালায় ফেলে দিস। গার্ডরা মাথা নাড়াল। রৌশন গাড়ি থেকে নেমে নিজের চুলগুলো ঝাঁকিয়ে বাম হাত দিয়ে পিছনে নিয়ে হাঁটা ধরল ওর গাড়ির দিকে। ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মাফিয়া রৌশন রায়জাদা। দেখতে যেমন মারাত্মক সুন্দর, তেমনি তার কাজও মারাত্মক ভয়ঙ্কর। ইমন রৌশনের গ্যাংয়ে ছিল, কিন্তু টাকার লোভে অন্য দলের সাথে হাত মিলিয়ে রৌশনকে বরবাদ করতে চেয়েছিল। রৌশন লাইফে দুটো জিনিসকে ঘৃণা করে, মিথ্যা আর বেইমানি। ফ্যামিলি বলতে আপন কেউ নেই, যারা আছে তারা আপন হয়েও পর। বাকিটা গল্পের জানতে পারবেন। চারদিকে নিভু নিভু আলো। সবাই সবার মতো করে ব্যস্ত। হঠাৎ কেউ সামনে চলে আসলো সুভার। চোখ দুটো মাস্ক দিয়ে ঢাকা, তাও মাস্কের আড়ালে গাঢ় বাদামি চোখ দুটো স্পষ্ট দেখতে পারছে ও। চোখ দুটোতে অদ্ভুত নেশা দেখতে পারছে সুভা। সুভা কিছু বলতে যাবে তার আগেই সামনের মানুষটিকে ওর কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিল আর সুভার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঘুমের মধ্যেই চিৎকার করে উঠে বসে সুভা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। টেবিল থেকে পানির গ্লাস তুলে পুরো গ্লাস খালি করে দিল ও। তাও স্বাভাবিক হতে পারছে না ও। সুভা, এই ভয়ঙ্কর স্মৃতি কি কখনোই আমার পিছ ছাড়বে না? কোনো কুখ্যাত দিনে ওই পার্টিতে গিয়েছিলাম আমি। সব নষ্টের মূল ওই পার্টি। এই 3 মাসে শান্তির ঘুম নসিব হচ্ছে না আমার।
চোখ বন্ধ করতেই ওই দৃশ্যটা ভেসে ওঠে। জাস্ট একবার ওই লোকটাকে পাই, নিজের হাতে গুলি করব। রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ দরজার দিকে তাকাতেই সুভার রাগ উধাও হয়ে গেল। একটা সাদা পশমের ছোট পাপ্পি দরজার সামনে দাঁড়িয়ে সুভার দিকে তাকিয়ে আছে। সুভা কাম টাইসেল, হাত বাড়িয়ে দিয়ে। সুভার ডাক পেতেই টাইসেল আওয়াজ করতে করতে সুভার কোলে উঠে বসল। সুভা টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে বলতে শুরু করে, সুভা তুই তো চিনিস তাকে, সেই তো তোকে পাঠিয়েছে। আমাকেও নিয়ে চল না তার কাছে। আমি জানতে চাই কে সে। ওই লোকটা কি চায় আমার কাছ থেকে? আনমনে টাইসেল সুভার হাত নিয়ে খেলা করছে। সুভার চোখ যায় টাইসেলের গলার দিকে। একটা চেইন পরানো গলায়, ওর আর চেইনে লিখা টাইসেল। দেখতেই বোঝা যাচ্ছে কেউ খুব শখ করে রেখেছে নামটা। একদিন দরজা খুলতেই দরজার সামনে একটা ফোমের বক্সে টাইসেলকে দেখেছিল ও। কেউ ওর দরজার বাইরে রেখে গেছে ওকে। সুভা পাপ্পিটাকে কোলে নিয়ে আদর করছিল, তখনই একটা চিট দেখতে পেল ও। চিটে লিখা ছিল, মাই ওয়ান হার্ট ফর মাই আদার হার্ট। আমি জানি যতটুকু যত্ন আর ভালোবাসা দিয়ে আমি একে রেখেছি, ততটুকু কেয়ার আর ভালোবাসা তুমিও ওকে দিবে। টেক কেয়ার, লাভ ইউ। সুভা টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে কথাগুলো ভাবছিল। সুভা, টুডে ইজ শাওয়ার ডে। টাইসেল চল তোকে গোসল করিয়ে দেই, তারপর আমি রেডি হয়ে অফিসে যাব। টাইসেল সুভার কোল থেকে নেমে দৌড় দিল। সুভাও টাইসেলকে ধরার জন্য ওর পিছু দৌড়াচ্ছে। অবশেষে টাইসেলকে ধরে ফেলে ও। সুভা, ছি কত নোংরা তুই টাইসেল। গোসলের নাম শুনতাই দৌড় দিলই। আইম সিউর তোর আগের ফ্রেন্ডও এমন নোংরা, তাই তোকে এমন বানিয়েছে। কিন্তু ভুলিস না তুই এখন সুভার সাথে থাকিস, আর সুভার নোংরামি পছন্দ না। বুঝেছি সস। টাইসেল ছুটাছুটি করছে নামার জন্য। সুভা টাইসেলকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সুভা আর টাইসেলের কাণ্ড দেখে ল্যাপটপের সামনে বসে একজন হাসছে। এতক্ষণ ল্যাপটপে সিসি ফুটেজের সাহায্যে সুভাকে দেখছিল সে। ল্যাপটপটা অফ করে দিয়ে জানালার সামনে চলে আসলো সে। আকাশের দিকে তাকিয়ে আনমনে গাইতে শুরু করল, জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার X2। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। ইচ্ছেগুলো আমার তোমাকে খুঁজে ফিরে, চাই শুধু তোমাকে হাজারো মুখের ভিড়ে। তুমি তো আমারই জানুক এই গ্রহ তারা, থামবে না কখনো প্রেমের এই স্রোতধারা। বলো না তোমার কাছে কি এমন জাদু আছে, ছুটে আসি এই আমি কেন বারবার। জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। অজানা আমার ভালোবাসার স্পর্শ চাইলেও ভুলতে পারবে না সুভা, কারণ আমি তোমাকে ভুলতে দিব না। তোমার ইচ্ছে তোমার ভালোবাসা শুধু আমার জন্য। জাগতে থাকলেও তোমার খেয়ালে আমি থাকব, আর ঘুমিয়ে পড়লে তোমার স্বপ্নেও শুধু আমার পারাপার হবে, শুধু আমার। তুমি দূরে থেকেও আমার কাছে আছো, আর আমি কাছে থেকেও তোমার দূরে। আমাদের ভালোবাসার পথ এত সহজ হবে না সুভা। তোমায় নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ ভবিষ্যতে যা হবে তা তোমার কল্পনার ও বাইরে। রাগে টেবিলের সব ফেলে দিচ্ছে আদনান। আজ আবারও রওশনের কাছে হেরে গেল ও। কিছুতেই নিজের হার মেনে নিতে পারছে না ও। বাড়ির সার্ভেন্টরা সবাই ভয় পেয়ে আভির নাম্বারে কল করেছে। আভি দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাড়িতে এসেই দ্রুত ওর বাবার স্টাডি রুমে ছুটে গেল আভি। আভি, ড্যাড আর ইউ ওকে? রুমে প্রবেশ করে। আদনান, নো আই এম নট ওকে আভি, আমি ঠিক নেই। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। আভি, কেন কি হয়েছে ড্যাড, আমাকে বলো। আদনান, আজ আবারও ওই রৌশন জিতে গেল।
আমার কত বড় লস হয়ে গেছে এবার তোমার কোনো আইডিয়া নেই। ইমনকেও হয়তো মেরে ফেলেছে এতক্ষণেও, আর বাকিগুলো জেলে আছে। কি করব আমি, কি করব? রেগে চিল্লিয়ে। আভি শান্ত হও তুমি ড্যাড। ওই রৌশন এবার জিতে গিয়েছে তো কি হয়েছে, আমরা আবারও জাল ফেলবো আর এবার ঠিকই রৌশন সেই জালে আটকা পড়বে। সান্ত্বনা দিয়ে। আদনান তুমি কি কিছু প্ল্যান করেছ আভি? আভি অনেক কিছু প্ল্যান করেছি ড্যাড। এবার রৌশন আমাদের ফাঁদ থেকে রক্ষা পাবে না, ওর বরবাদি নিশ্চিত এবার। আদনান আমি জানতাম আভি তুমি আমার প্রতিশোধ ওর থেকে নিবেই। তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না আমি। ইউ আর দ্য বেস্ট সান ইন দ্য ওয়ার্ল্ড। আভি আদনানকে জড়িয়ে ধরল। ওর চোখ দুটো অটোমেটিক্যালি লাল হয়ে গেছে। চোখ মুখ শক্ত করে রাগ মিশ্রিত কণ্ঠে বলল ও। আভি এন্ড ইউ আর দ্য বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি আছি তো তোমার পাশে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাঁকা হেসে। আভি রায়জাদা দেখতে যেমন স্টাইলিশ আর ভয়ঙ্কর সুন্দর, কাজও তেমন ভয়ঙ্কর সুন্দর। আভি একজন সিবিআই অফিসার। এই পর্যন্ত প্রায় অনেক মেডেল পেয়েছে ও নিজের কাজের জন্য। এই কাজের পাশাপাশি একটা ফ্যাশন হাউস আছে আভির। আভির হিডেন ট্যালেন্ট হচ্ছে মেয়েদের পটাতে ও 2 সেকেন্ড সময়ও নেয় না। কিন্তু আজও একজনের জন্য একটা গার্লফ্রেন্ড ওটি কে নি বেচারার। শুভা টাইসেলকে গোসল করিয়ে খাবার খাইয়ে দিল, তারপর অফিসের জন্য রেডি হয়ে গেল। শুভা বের হওয়ার জন্য দরজা খুলতেই দরজার বাইরে একটা ঝুড়ি দেখতে পেল। এটা দেখে শুভা একটু অবাক হয়নি, কারণ এই 3 মাসে একটা দিন বাদ যায়নি যখন সে অজানা এই গিফট পাঠায়নি। শুভা ঝুড়িটা তুলে আবার ঘরে প্রবেশ করে। সোফায় নিয়ে বসতেই টাইসেল দৌড়ে সোফায় উঠে আসল। ঝুড়িতে প্রতিদিনের মতো একটা অর্কিডের তোড়া চকলেট আর একটা কার্ড। শুভা সব রেখে কার্ডটা তুলল। আই উইশ ইট হ্যাড বিন ইউ হু টট মি হাউ টু লাভ অ্যান্ড বি লাভড। ইট অলওয়েজ শুড হ্যাভ বিন ইউ। শুভা এই লোকটা কি পাগল। কার্ডটা ফেলে দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে শুভা আর কিছু না ভেবে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ইন রায়জাদা ইন্ডাস্ট্রি। শুভা রায়জাদা ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউজে জব করে। 3 মাস হয়েছে শুভার এখানে জব হওয়ার। জবের পাশাপাশি শুভা একটা গো চালায়। আকস্মিক কথা হচ্ছে শুভা আদৌ এই অফিসের মেইন বসকে দেখেনি। এই কোম্পানির 2 জন পার্টনার, প্রথমত আভি রায়জাদা, দ্বিতীয় কে সেটা কেউ জানে না। আভি অফিসে বেশি আসে না, ওর অনুপস্থিতিতে সব দায়িত্ব শুভার উপর। নিজের কেবিনে বসে কাজ করছে শুভা, এমন সময় কেউ কেবিনে প্রবেশ করল। শুভা সামনে তাকাতেই দেখল আভি। আভি গুড মর্নিং শুভা, কেমন আছো? শুভা গুড মর্নিং স্যার। আপনি আসবেন আগে বলে দিল, আমি আপনার কেবিন গুছিয়ে রাখতে বলতাম। দাঁড়িয়ে। আভি আমি আজকে অফিসের কাজে আসিনি শুভা, কিছু পার্সোনাল কারণে এসেছি। আই নিড ইউর হেল্প। শুভা হেল্প? আভি আই থিঙ্ক আমাদের খোলা জায়গায় গিয়ে কথা বলা উচিত। আভি শুভাকে নিয়ে একটা ক্যাফেতে আসে। পুরো ক্যাফে হাউজ খালি। শুভার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। আভি শুভার বরাবর চেয়ারে বসে আছে। আভি তোমার গো আছে তাই না শুভা? শুভা জি, চাইল্ড কেয়ার হোম। আভি দেখো শুভা, আমি তোমাকে 3 মাস ধরে চিনি আর এটা মানিও যে তুমি যথেষ্ট বিশ্বস্ত। দেশের প্রতি তোমার গভীর ভালোবাসা আছে। দেশের অনাথ শিশুদের প্রতিও তোমার গভীর ভালোবাসা দেখেছি আমি। তাই ভাবলাম তুমি হয়তো এই কাজটার জন্য পারফেক্ট। শুভা কাজ কি কাজ? আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না আভি স্যার। আভি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করল। আভি তুমি তো জানোই আমি একজন সিবিআই অফিসার। আমাদের একটা নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে যেটা চাইল্ড স্মাগলিং নিয়ে।
শুভা বিস্ময় নিয়ে শুনছে আভির কথা। আভি, আমাদের দেশে চাইল্ড স্মাগলিংয়ের অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কয়েকজনকে তো আমরা আটক করছি, কিন্তু এদের হেডকে হাতের নাগালে পাচ্ছি না। ও আমাদের সাথে নরমাল মানুষের মতো উঠা বসা করে, কেউ বলতে পারবে না ও এত বড় মাফিয়া লিডার। আজ অবধি কোনো প্রুফ পাইনি তার বিরুদ্ধে, আমরা যার যোগসূত্রে আমরা তাকে গ্রেফতার করব। শুভা কে সে? আভি শুভার দিকে ঝুঁকে টেবিলে দু হাত রেখে বলল। আভি, ডার্ক গ্রুপ মাফিয়া লিডার রৌশন। শুভা, রৌশন? বিস্ময় নিয়ে, কে উনি? আভি, ডার্ক গ্রুপ মাফিয়া লিডার দ্য গ্যাংস্টার রৌশন। শুভা, কিন্তু আপনি এসব আমায় কেন বলছেন? আভি, আমি চাই তুমি রৌশনের লাইফে এন্ট্রি নাও। ওকে নিজের ভালোবাসার মোহে ফাঁসিয়ে ওর থেকে সব ইনফরমেশন আর ওর বিরুদ্ধে প্রুফ এনে আমাদের দাও। শুভা, আমি? নিজের দিকে আঙ্গুল তুলে। আভি, হ্যাঁ শুভা, তুমি। তোমাকে ছাড়া আমি আর কারো উপর বিশ্বাস করতে পারছি না। নিজের দেশের জন্য, ওই মাসুম বাচ্চাদের জন্য এতটুকু তো করতেই পারো তুমি। ইনোসেন্ট ফেস করে। শুভা, আপনি পাগল হয়ে গিয়েছেন? আমি ওই ডেঞ্জারাস মাফিয়ার গুহায় ঢুকে ওর বিরুদ্ধে কাজ করব। ওই মাফিয়া জানতে পারলে আমাকে ওখানেই শেষ করে দিবে। আভি, কিছু হবে না শুভা, আমি তোমাকে আশ্বস্ত করছি। আমি তোমার লাইফের সিকিউরিটির পুরো গ্যারান্টি দিচ্ছি। কিছু হতে দিব না তোমাকে। শুভা, আইম সরি স্যার, কিন্তু আমার দ্বারা হবে না। আমি মাফিয়া টাফিয়া লোকদের এমনিতেই অনেক ভয় পাই। কখন কার উপর গুলি চালিয়ে দেয় একবার ভাবেও নাকি সাংঘাতিক। আভি, তুমি নিজের কথা ভাবছ শুভা, একবার নিজের দেশের কথা ভাবো, ওই বাচ্চাদের কথা ভাবো। আমি তোমাকে সময় দিচ্ছি, ভেবে আমাকে জানিও। আভি কথাগুলো বলেই চলে গেল। শুভা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে আভি কি বলল ওকে। ক্যাফে থেকে বেরিয়ে মাথা নাড়িয়ে চুলগুলো হাত দিয়ে নেড়ে দিল আভি। আভি, উফ, এত ড্রামা করতে করতে এখন নিজেকে পুলিশ না অ্যাক্টর মনে হয়। কবে যে এই ড্রামা শেষ হবে আল্লাহ জানে। বাই দ্য ওয়ে, তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বিগ ব্রো। বাঁকা হেসে পরক্ষণেই আভির ফেস রিয়েকশন বদলে যায়। আমতা আমতা করে বলতে শুরু করে ও। আভি, সারপ্রাইজ পাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা তো ভাবিইনি। অসহায় ভাবে, আল্লাহ প্লিজ সেভ মি। করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে। ধুর, যা হবে দেখা যাবে, এখন ক্লাবে যাই, আমার 124 নাম্বার গার্লফ্রেন্ড ওয়েট করছে। আভি নিজের জিপে উঠে চলে গেল। শুভা ক্যাফে থেকে সোজা ওর গোতে চলে এসেছে। গোতে এসেই দেখে বাচ্চাগুলো হাতে অনেকগুলো প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। সবার মুখে হাসি, মনে হচ্ছে অনেক স্পেশাল কিছু পেয়েছে। মাদার, শুভা আজকে এই সময় আসলে গোতে? শুভা, হ্যাঁ, মাদার কাজ ছিল না, তাই ভাবলাম বাচ্চাদের সাথে সময় কাটাই, কিন্তু এরা এত খুশি কেন? মাদার, ওদের জন্য রায়জাদা ইন্ডাস্ট্রিজ থেকে আবার ডোনেশন পাঠানো হয়েছে, আর সাথে প্রচুর খেলনা আর জামা কাপড়ও। সেগুলো নিয়েই বাচ্চারা হইচই করছে। শুভা, সব বুঝলাম, কিন্তু এই রায়জাদা ইন্ডাস্ট্রিজ এর ওনারটাকে সেটাই বুঝলাম না। লোকটা আসলেই অদ্ভুত, আড়াল থেকে সবাইকে এত খুশি দিচ্ছে কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না। মাদার, এমন মানুষ খুব কমই আছে শুভা। আজকাল সবাই নিজেদের সম্পদের পাবলিসিটি করার জন্য ডোনেশন করে। যত ডোনেশন করে তার থেকে বেশি বড়াই করে। কিন্তু এই লোকটি আড়াল থেকে বিনা স্বার্থে সবার সাহায্য করছে। মে গড ব্লেস হিম। মাদার চলে গেল। শুভা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ভাবতে শুরু করে আভির কথাগুলো। শুভা, সবাই যদি নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা করে তাহলে এদের চিন্তা করবে কে? কাউকে তো এদের জন্য ভাবতে হব। এদের মতো হাজারো বাচ্চার লাইফ নষ্ট হচ্ছে। কি করা উচিত আমার? মনে মনে রাতে
শুভা বেডে বসে আছে, ওর কোলে টাইসেল। আনমনে টাইসেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর আভির বলা কথাগুলো ভাবছে শুভা। শুভা, আই থিঙ্ক আভি স্যারের কথাটা মানা উচিত আমার। কি বলিস টাইসু? টাইসেল শুভার কোল থেকে নেমে বাইরে দৌড় দেয়। শুভা, আরে কোথায় যাচ্ছিস? শুভা টাইসেলের পেছনে যায়। টাইসেল দরজার সামনে লাফালাফি করছে, মনে হচ্ছে বাইরে বের হতে চাচ্ছে। শুভা, এত রাতে বাইরে গিয়ে কি করবি? টাইসেল নিজের মতো লাফাচ্ছে বের হওয়ার জন্য। শুভা, আচ্ছা চল তোকে বাইরের হাওয়া খাইয়ে আনি। সারাদিন ঘরে বন্দি থেকে মাথা নষ্ট হয়ে গেছে তোর। শুভা টাইসেলকে কোলে নিয়ে বেরিয়ে আসে বাইরে। অন্ধকার রাস্তায় ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসছে যাচ্ছে। টাইসেলকে নামিয়ে দিয়ে ওর গলার চেইন ধরে ওর পিছু পিছু হাঁটছে শুভা। হঠাৎ কিছু একটা দেখে টাইসেল দৌড় দেয়। হাত থেকে চেইনটা ছুটে যায় শুভার। শুভা, টাইসেল দাঁড়া, ওখানে যাস না, ওর পিছু দৌড় দিয়ে। টাইসেল দৌড়ে কোথাও গায়েব হয়ে গেল। শুভা কেঁদে দিবে এমন অবস্থা ওর। শুভা, টাইসু বেবি প্লিজ কাম ব্যাক, কান্না করে দিয়ে। সাদা গাড়ির সামনে একটা লোক দাঁড়ানো। টাইসেল আওয়াজ করতে করতে লোকটির কাছে যায়। লোকটি হাঁটু ভাঁজ করে বসে টাইসেলকে কোলে নেয়। অজানা, কেমন আছে আমার বেবিটা? টাইসেলকে চুমু দিয়ে। টাইসেল শুধু আওয়াজ করছে, হয়তো ওকে কিছু বলতে চাচ্ছে। অজানা, শুভার নামে বিচার দিচ্ছিস? ও তোকে আর আমাকে নোংরা বলেছে তাই রেগে আছিস, তাই না? হেসে, তোর জন্য আমার নাম নষ্ট হলো, এগুলো শিখিয়েছিলাম আমি তোকে। আমার মান সম্মান সব ডুবালি। অজানা লোকটি টাইসেলের সাথে কথা বলছে আর ওকে আদর করছে। এখানে শুভা কান্না করতে করতে পুরো রাস্তা জুড়ে খুঁজছে টাইসেলকে। শুভা, ওকে কি তাহলে সে আবার নিয়ে চলে গিয়েছে? কান্না করতে করতে আবারও এমন হলো। আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়, আজ টাইসেলও চলে গেল। এত বছর একা ছিলাম, এক টাইসেলই ছিল যাকে আমি আমার মনের কথা শেয়ার করতাম, আদর করতাম। ওকেও ফেরত নিয়ে গেল সে। নিতেই যখন হবে তাহলে দিল কেন আমায়? আবার একা হয়ে গেলাম আমি। শুভা কান্না করতে করতে বসে পড়ল। হঠাৎ কানে টাইসেলের কণ্ঠ শুনে চমকে তাকালো শুভা। টাইসেল দৌড়ে ওর কাছেই আসছে। ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। টাইসেল শুভার কোলে আসতেই শুভা ওকে জড়িয়ে ধরে ওর গায়ে চুমু দিতে শুরু করে। টাইসেল, আমি ভাবলাম তুইও আমাকে ছেড়ে চলে গিয়েছিস, থ্যাংক ইউ ওকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আশেপাশে তাকিয়ে আড়াল থেকে কেউ শুভাকে দেখছে, তার চোখেও পানি। হয়তো শুভার কষ্ট সে সহ্য করতে পারছে না। হঠাৎ শুভার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। শুভা এক হাত দিয়ে টাইসেলকে ধরে অন্য হাত দিয়ে ফোন চেক করল। নিয়ে গেলে শুধু ওকে না, তোমাকেও সাথে নিয়ে আসবো মাই লাভ। নাও চোখ মুছে গুড গার্লের মতো স্মাইল করো। ইউ নো আই হেইট টিয়ার্স। মেসেজটা পড়ে হেসে দিল শুভা। টাইসেলকে নিয়ে বাসায় চলে আসে ও। টাইসেলকে জড়িয়ে শুয়ে আছে শুভা। অজানা লোকটাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ওর। সব কিছু খারাপ করলেও একটা জিনিস ভালো করেছে সে, টাইসেলকে দিয়ে। টাইসেলের শরীর থেকে একটা অন্যরকম ঘ্রাণ পাচ্ছে শুভা। নেশাক্ত পারফিউমের ঘ্রাণ। শুভা বুঝতে পারছে হয়তো এটা সেই লোকের পারফিউমের ঘ্রাণ হবে। যখন টাইসেলকে কোলে নিয়েছে ওর শরীরেও লেগে গেছে। আনমনেই হাসছে শুভা সেই অজানার কথা ভেবে। বেডের একপাশে শুয়ে অপর পাশে ল্যাপটপ অন করে শুভাকে দেখছে সে। শুভাকে দেখতে দেখতে ঘুমানো অভ্যাসে পরিণত হয়েছে তার। এ অভ্যাস হয়তো মৃত্যুর আগে বদলাতে পারবে না সে। সিটি ক্লাব ব্লু বা। আভি, সরি বেবি, তুমি তো জানো আমার কাজ কেমন।
একটা আর্জেন্ট মিটিংয়ে যেতে হয়েছিল, রাগ করো না প্লিজ। ইরিন, তুমি সব সময় আমাকে অপেক্ষা করাও আভি, এটা মোটেও ঠিক না। সব বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদের জন্য অপেক্ষা করে, কিন্তু তোমার বেলাতে এটা সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য প্রতিদিন আমাকে ওয়েট করতে হয়। রেগে আভি, আচ্ছা এই লাস্টবার ক্ষমা করে দাও বেবিটা, ইনোসেন্ট ফেস করে। ইরিন, সত্যিই কিন্তু লাস্টবার ক্ষমা করছি। মুখ ফুলিয়ে, আবার এমন হলে ডাইরেক্ট ব্রেকআপ। ব্রেকআপের কথা শুনে আভির যেন মিনি স্ট্রোক হল। এবার ব্রেকআপ হলে মোট 125 ওভারে যাবে। আভি, আরে ব্রেকআপ করো কেন বেবি, আমি বলছি তো এটাই লাস্ট চান্স। ঢোক গিলে ইরিন, আচ্ছা ঠিক আছে যাও, ক্ষমা করলাম। আই লাভ ইউ আভি। আভিকে জড়িয়ে ধরে। আভি, আই লাভ ইউ টু জেরিন বেবি। আভির মুখে জেরিন নাম শুনে ইরিন আভিকে এক ঝটকায় সরিয়ে দিল। ইরিন, এই জেরিন কে? আমার নাম তো ইরিন। আভি কি বলবে ভেবে পাচ্ছে না। বেচারা অনেক খারাপভাবে ফেঁসে গিয়েছে। ইরিন, কি হলো, চুপ করে আছো কেন? এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন সবসময় লেট করে আসো। অন্য মেয়েদের সাথে রিলেশন আছে তাই না তোমার? ইউ চিট ডট। রেগে আভি, আরে বেবি কুলকুল্ট। আমি তো জানি তোমার নাম ইরিন, কিন্তু ভালোবেসে আমি তোমাকে জেরিন বললাম। আর তুমি আমাকে ভুল বুঝলে। ইমোশনাল হয়ে ইরিন, সত্যিই তো? আভি, হুম বেবি, তোমার কসম। ইরিনের মাথায় হাত রেখে ইরিন এক ঝটকায় আভির হাত নিজের মাথা থেকে সরিয়ে বলল, ইরিন একদম আমার কসম কাটবে না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আভি, ওকে ওকে, আমার কসম। কি করছিস আভি, মিথ্যা বলা পাপ। মনে মনে ইরিন, আই লাভ ইউ বেবি। আভি, আই লাভ। আভি, পেছনে থেকে আভি কণ্ঠটা শুনে চমকে পেছনে ফিরল। পেছনের মেয়েটাকে দেখে ঢোক গিলল ও। আভি, জেরিন। ইরিন একবার আভির দিকে আবার জেরিনের দিকে তাকাচ্ছে। জেরিন রাগীভাবে তাকিয়ে আছে আভির দিকে। জেরিন, বাহ, এটা তোমার আসল রূপ। কালকে আমার সাথে ব্রেকআপ হলো আর আজকে অন্য মেয়েকে আই লাভ ইউ বলছো, ইউ চিটট। আভির দিকে তেড়ে এসে ইরিন, তাহলে এটা জেরিন? অবাক হয়ে আভি, আল্লাহ তোমার নিষ্পাপ বান্দাকে রক্ষা করো। মনে মনে জেরিন, এই মেয়ে তুমি কে? ইরিন, আমি ইরিন আভির গার্লফ্রেন্ড। আর তুমি? জেরিন, আমি জেরিন আভির এক্স গার্লফ্রেন্ড। ইরিন আর জেরিন দুজনেই অগ্নিমূর্তি হয়ে তাকায় আভির দিকে। আভি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আভি, এভাবে আমার মতো নিরীহ অবলা বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছো কেন বেবি সস? দাঁত বের করে ইরিন আর জেরিন রেগে আভিকে উল্টা পাল্টা কথা শোনাচ্ছে আর ঝাড়ছে। আভি চেয়ারে বসে গালে হাত দিয়ে অবলার মতো ওদের ঝাড়ি শুনছে। প্রায় 1 ঘন্টা আভিকে ঝাড়ার পর জেরিন চলে গেল আর ইরিনও আভির সাথে ব্রেকআপ করে চলে গেল। আভি চুপচাপ গালে হাত রেখে বসে আছে। 124 নম্বর গার্লফ্রেন্ডটাকেও টিকাতে পারল না বেচারা। হঠাৎ কেউ আভির মুখের সামনে একটা ক্যান ধরে। আভি পাশে না তাকিয়েই ক্যানটা নিয়ে ওটা খুলে এক ঢোক খেয়ে বলে, আভি থ্যাঙ্কস। পাশের মেয়ে, ম্যানশন নট বেবি বাই দ্য ওয়ে, এটা 124 নম্বর ছিল, নোট করে রেখো ডায়েরিতে। মেয়েটির কথা শুনে আভির মুখ থেকে ফিস করে জুস বেরিয়ে আসলো। পাশে তাকাতেই দেখল ওহি ওর দিকে তাকিয়ে হাসছে। আভি এক লাফে দাঁড়িয়ে বলতে শুরু করল, আভি তুমি? ওহি, অবভিয়াসলি আমি। অন্য কাউকে এক্সপেক্ট করা বেকার বেবি। আভি, এর মানে জেরিনকে তুমি এখানে আনিয়েছ? এসব কিছু তোমার প্ল্যান? ওহি, 124 নম্বর প্ল্যান ও সাকসেসফুল। বলেছিলাম না আমি তোমার লাইফে অন্য কোনো মেয়েকে আসতে দিব না। তুমি আমার না হলে কারো হতে পারবে না বেবি। চোখ মেরে
আভি, কতবার বলবো তোমাকে ভালোবাসি না আমি, কেন বুঝো না? তোমার এই পাগলামো জাস্ট অসহ্য লাগে আমার কাছে। লাইফটাকে আমার হেল্লো বানিয়ে দিয়েছ বিরক্ত হয়ে। ওহি, তোমার ভুল আভি, তুমি আমার সামনে কেন আসলে, তাও হিরো সেজে? না তুমি আমার লাইফে এন্ট্রি নিতে, না আমি তোমার প্রেমে পড়তাম, না তোমাকে প্রপোজ করতাম, না তুমি আমাকে রিজেক্ট করতে, আর না আমি তোমাকে নিজের জেদ বানাতাম। সো সম্পূর্ণ ভুল তোমার। ওহির কথাগুলো মাথার উপর দিয়ে গেল আভির। আভি, যদি তুমি মেয়ে না হতে তাহলে বুঝাতাম তোমাকে আভির সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। ওহি আভির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। ওহি, আভি আর ইউগে? না মানে ছেলে হলে কি করতে বুঝতে পারলাম না আর কি, তাই দাঁত বের করে হেসে। ওহির কথায় আভির ফেস রিয়েকশন বদলে যায় ও রাগী ফেস করে ওহির দিকে তাকায়। আভি, ইউ আর জাস্ট টু মাচ। আভি রেগে হনহন করে ক্লাব থেকে বেরিয়ে গেল আর ওহি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আভির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইন মর্নিং, শুভা আর আভি ক্যাফেতে বসে আছে। শুভা আভিকে কল করে ডাকিয়েছে বলতে যে ও রাজি। শুভা নিজের স্কার্ফ পেছাচ্ছে, আঙ্গুলে কিছু বলছে না। অনেক নার্ভাস ফিল করছে ও। ওকে চুপ থাকতে দেখে আভি বলল, আভি বলো শুভা, তুমি কি রাজি নাকি? শুভা, আভি স্যার আমি রাজি, কিন্তু আমার ভয় করছে যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আভি, ডোন্ট ওয়ারি শুভা, আমি বলছি তো কিছু হবে না। ওখানে আমার বিশ্বস্ত লোক আছে, তারা তোমাকে প্রোটেক্ট করবে, ডোন্ট ওয়ারি। আমি তোমাকে পুরো প্ল্যান বুঝিয়ে বলছি, ওকে? শুভা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আভি শুভাকে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে বলছে। ইন রাইজাদা ম্যানশন, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে রৌশন। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। রৌশন, হু? রৌশন, ওকে, আইল বি দেয়ার ইন আওয়ার। ফোন রেখে দিল। টেবিলের উপর থেকে গানটা তুলে বুলেট চেক করে শার্টের পেছনে গুজে নিল রৌশন। তারপর বেরিয়ে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে একাই যাচ্ছে রৌশন, সাথে কোনো গার্ড বা ড্রাইভার নেয়নি। নিজেই ড্রাইভ করছে ও। রৌশন ড্রাইভ করছে আর শীষ বাজাচ্ছে। জাব কই বাত বিগার যায় সং। হঠাৎ কে যেন রৌশনের গাড়ির সামনে চলে আসলো। রৌশন ও শিটটট। রৌশন গাড়ি ব্রেক করে নেয়, কিন্তু তাও সামনের মানুষটি গাড়ির সাথে লেগে পড়ে যায়। রৌশন, ওহ নো। রৌশন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে যায়। একটা মেয়ে রাস্তায় পড়ে আছে। চুল দিয়ে মুখ ঢেকে আছে, তাই বুঝতে পারছে না কে। রৌশন দ্রুত মেয়েটাকে তুলে নিজের দিকে ফেরায়, মেয়েটির মুখ থেকে চুল সরাতেই ওর চোখ কপালে। রৌশন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। ওর হার্ট যেন বেরিয়ে যাবে। মেয়েটির মাথার এক কোনো হালকা ব্লিডিং হচ্ছে। মেয়েটি মিট মিট করে চোখ খুলে রৌশনের দিকে তাকালো। ওর চেহারা ঝাপসা দেখা যাচ্ছে। হঠাৎ চোখ বন্ধ করে ফেলল মেয়েটি, ওর সম্পূর্ণ ভার রৌশনের উপর ছেড়ে দিল। রৌশন দেরি না করে দ্রুত ওকে গাড়িতে তুলে বাড়িতে ব্যাক করে। রৌশন চলে যেতেই আভি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। আভি, ওহ নো, আমি তো শুভাকে অ্যাক্টিং করতে বলেছিলাম, ও তো সত্যিই নিজের অ্যাক্সিডেন্ট করে নিল। মাথায় হাত দিয়ে, শুভার কিছু হবে না তো? আমার এমন করাটা ঠিক হয়নি। চিন্তিত হয়ে আফটার সাম টাইম শুভা নিজের চোখ খুলছে আলতো করে। আবঝা আবঝা কাউকে নিজের সামনে দেখতে পারছে ও, কিন্তু সব ঘোলাটে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না কে। কিন্তু শুভা অনুভব করছে কেউ খুব শক্ত করে ওর হাত ধরে আছে। শুভা চেয়েও চোখ খুলতে পারছে না। এমন লাগছে ঘুমের ঔষধ খেয়েছে, যার জন্য চোখ লেগে যাচ্ছে বারবার। লোকটি শুভার দিকে ঝুঁকে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। শুভা অনুভব করছে স্পর্শটা।
সামনের মানুষটি শুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অপলক ওর দিকে তাকিয়ে আছে। আবারও চোখ বন্ধ হয়ে গেল শুভার। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ওর চোখ। শুভা নিজের চোখ খুলছে হালকা হালকা করে। চোখে আলো পড়ছে যা চোখে বিঁধছে ওর। মনে হচ্ছে কয়দিন ধরে আলো দেখেনি, তাই আলোটা আর চোখে সহ্য হচ্ছে না। চোখ খুলতেই আবছা আবছা দেখতে পারছে ও। সামনে কে যেন দাঁড়িয়ে আছে, তার কাউকে বকছে। চোখটা ভালো করে কচলে তাকালো শুভা। একজনের পেছনে টুকু দেখতে পারছে, আর লোকটার সামনে একটা সার্ভেন্ট টাইপ লোক। লোকটি সার্ভেন্টটাকে বকছে হয়তো। হঠাৎ লোকটি পেছনে ফিরে শুভার দিকে তাকালো। শুভা লোকটিকে দেখে পুরো হা হয়ে যায়। ডার্ক ব্রাউন আইস, সিল্কি চুল, কপালের উপর কয়েকটা চুল পড়ে আছে, ফরেন ছেলেদের মতো গোলাপি ঠোঁট আর স্টিল বডি, হাইট মাশাল্লাহ 6 ফুট। শুভা মনে মনে হয়তো 100 বার ক্রাশ শব্দটা উচ্চারণ করে ফেলেছে। শুভাকে চোখ খুলতে দেখে রৌশন ওর সামনে এসে দাঁড়ালো, তারপর প্যান্টের পকেটে দুহাত গুজে ঠোঁটে হালকা হাসি নিয়ে শুভাকে বলে, রৌশন, ওয়েলকাম अगेन इन दिस वर्ल्ड मिस। শুভা জি। টাস্কি খেয়ে, রৌশন, আপনাকে আবারও এই পৃথিবীতে স্বাগতম জানাচ্ছি। কোচ যে অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, আজ 36 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আই এম গ্লেড। শুভা 36 ঘন্টা? অবাক হয়ে শুভা উঠে বসতে চাইলে মাথায় ব্যথা অনুভব করে হাত দিয়ে চেপে ধরে। রৌশন কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। ওর মনের চিন্তা ও বাইরে প্রকাশ করতে চাইছে না। রৌশন জি, ওয়েট, আমি আপনাকে বসিয়ে দেই। রৌশন শুভাকে উঠিয়ে ওর পিঠে বালিশ ঠেকিয়ে বসিয়ে দিল। রৌশন, এখন একটু ফুটবল লাগবে, কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। শুভার পাশে বসে শুভা এখনো রৌশনের দিকেই তাকিয়ে আছে। বেচারির মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভয় জিজ্ঞেস করতে পারছে না। মাফিয়া বলে কথা, যদি প্রশ্ন পছন্দ না হয় আর ঠাস ঠাস গুলি চালিয়ে ডেড বডি করে দিল। রৌশন, তো এখন বলেন, নাম কি আপনার? রৌশনের কথায় ধ্যান ভাঙে শুভার। নিজের নাম বলতে নিলেই আভির বলা কথাগুলো মনে পড়ে যায় ওর। শুভা, আমার নাম? কনফিউজড হয়ে রৌশন জি, আপনার নাম? শুভা, আমার নাম কি? রৌশন, এটাই তো আপনার নাম কি? শুভা, আমার নাম কি? কনফিউজড হয়ে রৌশন, আজব, আপনি উত্তর না দিয়ে আমার প্রশ্ন রিপিট করছেন কেন? বিরক্ত হয়ে শুভা, আমি রিপিট করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার নাম কি? কাদো কাদো ভাবে রৌশন চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকায় শুভার দিকে। রৌশন, আপনার মনে নেই আপনার নাম কি? শুভা, আমার নাম মনে আসছে না কেন? আমি কে, কোথায় থাকি, আল্লাহ, আমি সব ভুলে গিয়েছি। কান্নার অ্যাক্টিং করে রৌশন শুভার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। রৌশন, হয়তো আপনার স্মৃতি হারিয়ে গিয়েছে, তাই না? শুভা, হ্যাঁ হ্যাঁ, আমার স্মৃতি হারিয়ে গিয়েছে, আমি সব ভুলে গিয়েছি। নাক টানতে টানতে রৌশন নিজের মুখ ঘুরিয়ে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছে। রৌশন, আচ্ছা, আপনি এখন রেস্ট করুন, আমি ডক্টরকে কল করছি, উনি এসে আপনাকে চেক করে বলবে কি হয়েছে। গম্ভীর মুখে শুভা জি, থ্যাংক ইউ। আপনার নাম কি? আহত কণ্ঠে রৌশন, আইম রৌশন। রৌশন রায়জাদা বলতে গিয়ে থেমে গেল রৌশন। শুভা, রাকি? রৌশন, আমি রৌশন, বাকিটা না হয় আরেকদিন বলবো, যখন আপনার স্মৃতি শক্তি ফিরে আসবে। দাঁড়িয়ে গিয়ে শুভা বোকার মতো মাথা নাড়াল। রৌশন, আপনি রেস্ট করেন, কিছু প্রয়োজন হলে সার্ভেন্টদের ডাক দিন। শুভা, আপনি কোথাও যাচ্ছেন? রৌশন, হ্যাঁ, একজন আমাকে একটা গিফট পাঠিয়েছে, তাকে রিটার্ন গিফট দিতে যাচ্ছি।
বাঁকা হেসে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আমি আসার সময় ডক্টরকে সাথে আনব। শুভা মাথা নাড়াল। রৌশন উঠে বেরিয়ে যেতে নিলেই শুভা ওকে ডাক দিয়ে বসে। শুভা রৌশন নন। রৌশন জি। পেছনে ফিরে। শুভা 36 ঘন্টায় কতদিন? বোকার মতো। শুভার প্রশ্নে রৌশনের অনেক হাসি পাচ্ছে। নিজের হাসি লুকাতে ও সামনের দিকে ফিরে বলে, রৌশন যতটুকু আমি আপনাকে চিনি আপনি অ্যাকাউন্টিংয়ে অনেক কাঁচা, তার উপর অ্যাক্সিডেন্টের কারণে সব ভুলে গিয়েছেন। এক কাজ করেন, বসে বসে হিসাব করেন, হয়তো অ্যাকাউন্ট মিলাতে মিলাতে নিজের সম্পর্কেও কিছু মনে পড়ে যায় আপনার। বাঁকা হেসে রৌশন আর কিছু না বলে বেরিয়ে যায়, আর শুভা বোকার মতো তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রৌশন যেতেই শুভা আঙ্গুল দিয়ে হিসাব করতে শুরু করে। শুভা 12 ঘন্টায় অর্ধেক দিন, 24 ঘন্টায় একদিন, তাহলে আর কত যোগ করলে 36 ঘন্টা হবে? ভাবছে ও। বক্সিং ক্লাবে প্র্যাকটিস করছে আভি। টি শার্ট আর ট্রাউজার পরা, হাতে রেড গ্লাভস পরে পাঞ্চিং ব্যাগে লাগাতার ঘুষি মারছে ও। শরীর বেয়ে ঘাম ঝরছে, তাও থামছে না। হাঁপিয়ে গিয়ে গ্লাভসটা খুলে গ্লুকোজের বোতল বের করে মুখে দিল ও সাথে সাথে কেউ আভির মুখে পাঞ্চ মেরে দেয়। বোতলটা একদিকে আর আভি গিয়ে অন্যদিকে পড়ে। আভি রেগে উঠে দাঁড়িয়ে সামনের মানুষটিকে মারতে নিলেই তার চেহারা দেখে থমকে যায়। আভি বা বিগ ব্রো? অবাক হয়ে আভি কথাটা বলার সাথে সাথে রৌশন ওর মুখে আরেকটা পাঞ্চ মারল। আভি পাশের সোফায় পড়ে গেল। আভি, আরে করছো কি, পাগল হয়ে গেলে নাকি বিগ ব্রো? সোফার পেছনে দাঁড়িয়ে রৌশন, তুই দূরে যাচ্ছিস কেন? সামনে আয়, আজকে তোর এই সুন্দর ফেসের লুক বদলিয়ে দিব আমি, দাঁড়া তুই। তেরে গিয়ে আভি, আরে ডার্ক গ্রুপ মাফিয়া লিডার দ্য গ্যাংস্টার রৌশন সাদিক রায়জাদা পাগল হয়ে গিয়েছে। কেউ এই পাগল রায়জাদা থেকে এই মাসুম বাচ্চার মতো কিউট আভি রায়জাদাকে বাঁচাও। সরে গিয়ে রৌশন, তোকে আজকে কিউট থেকে মিউট বানাবো, দাঁড়া তুই। আভি, আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে তুমি বলবে দাঁড়াতে, আর আমি গুড বয়ের মতো দাঁড়িয়ে তোমার হাতের ঠাসস ঠুসস মার খাব। আমিও সিবিআই অফিসার আভি রায়জাদা। ওকে আমিও। রৌশন, আমিও কি? আভি, আমিও দৌড়াতে পারি। বলেই দৌড়। আভি, আরে হাসতে ব্রো লাগছে, আই ব্যথায়। রৌশন, চুপচাপ বসো, না হলে আরো খাবি। ধমক দিয়ে রৌশনের ধমকে আভি চুপসে গেল। মুখটা পুরোই ভেজা বিড়ালের মতো হয়ে আছে ওর। রৌশন আভির মুখে যেখানে যেখানে ঘুষি লেগে নীল হয়ে গিয়েছে সেখানে মলম লাগিয়ে দিচ্ছে। আভি, বাহ, এটাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটা। মুখ বাঁকিয়ে আভির কথায় রৌশন ইচ্ছে করে আভির ব্যথা জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেয়। আভি, আউচ্চ লাগছে তো? রৌশন, লাগার জন্যই দিয়েছে স্টুপিড। আভি, ডোন্ট কল মি স্টুপিড বিগ বি, আমি এখন ছোট না, ওকে সিবিআই অফিসার আভি রায়জাদা আমি। ভাব নিয়ে রৌশন, হ্যাঁ সিবিআই অফিসার আভি রায়জাদা, যার বয়স 25 হয়েছে অথচ বুদ্ধি এখনও হাঁটুর নিচে। আভি, বুদ্ধি হাঁটুর নিচে থাকে? বোকার মতো। রৌশন, তোর ক্ষেত্রেই তো তাই দেখা যাচ্ছে। আভি আনকমন, তাই আভির বুদ্ধি ও আনকমন জায়গায় থাকে। হেসে রৌশন রেগে আভির দিকে তেড়ে গেল, আর আভি উঠে বেডের পেছনে গিয়ে দাঁড়াল। ফাইটিং ক্লাবে আভিকে তখন দৌড়ানি দিয়েছিল রৌশন, আর আভি রৌশন থেকে পালিয়ে ওর ফ্ল্যাটে চলে আসে। কিন্তু রৌশনের কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে ও ঢুকে পড়ে আর আভির বাকি মারগুলো এখানে দেয়। আভিকে পিটিয়ে ওকে এতক্ষণ মলম লাগাচ্ছিল রৌশন। আভি, তুই পাগল হয়ে গিয়েছিস বিগবি, শুধু শুধু তখন পিটালি, আবার বাসায় এসেও পিটালি। আরে এয়ার আমি করেছি কি? হ্যাঁ, লোক এই মাসুম বাচ্চার উপর এত অত্যাচার উপরওয়ালা সহ্য করবে না। আর হ্যাঁ, তুই যদি আবার আমার উপর হাত তুলিস তাহলে আমিও কিন্তু। রৌশন, আমিও কিন্তু কি? ভ্রু কুচকে
আভি কি আর করব, দৌড় দিব। মুখ বাঁকিয়ে, যতই হোক বড় ভাইয়ের উপর তো হাত তুলতে পারবো না, পাপ হবে পাপ। পপ জোরে বলল। রৌশন তুই সামনে আসো আগে। আভি নো ওয়ে, আমি আর মারটার খেতে পারবো না। আমার সুন্দর চেহারার নকশা বদলে দিয়েছিস তুই। গালে হাত রেখে কাঁদো কাঁদো ভাবে। রৌশন ওকে ফাইন মার দেওয়া ক্যান্সেল, তুই এসে আমার প্রশ্নের উত্তর দে, কাম হেয়ার। আভি প্রমিস মার দিবি না। চোখ ছোট ছোট করে। রৌশন তুই আসবি নাকি আমি আসবো ওখানে? রেগে। আভি নো নো বিগবি, তুই কেন কষ্ট করবি, আমিই আসছি। রৌশন গুড বয়। রৌশন সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ল আর আভি অপরাধীর মতো ওর সামনে এসে দাঁড়াল। রৌশন প্রথম থেকে সব বল। তোর জিলাপির মতো, মস্তিষ্কের জিলাপির মতো প্ল্যান। আভি কি বলবো, আর কোনো প্ল্যান? না জানার ভান করে। রৌশন তুই কি আরো মার খেতে চাস? আভি বলছি তো, জোর করে হাসার জন্য করে। আভি রৌশনকে ওর পুরো প্ল্যান বলছে, কিভাবে ও শুভাকে রৌশনের কাছে যাওয়ার জন্য রাজি করিয়েছে, কিভাবে শুভা রৌশনের গাড়ির নিচে পড়ল সব। রৌশন অবাক চোখে তাকিয়ে আছে আভির দিকে। আভি সব বলা শেষ করে রৌশনের পাশে বসে পড়ল। রৌশন এত কিছু কেন করলি? অবাক হয়ে। আভি তোর জন্য। মুখ ফুলিয়ে, আমি তো তোর মতো স্বার্থপর না ব্রো, যে চোখের সামনে নিজের ভাইয়ের পেইন দেখেও হাত পা গুটিয়ে বসে থাকব। আমি চাই তুই ভালো থাক, হ্যাপি থাক, যে কোনো মূল্যে। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি বাট আই কেয়ার অ্যাবাউট ইউ বিগ বি, তাচ্ছিল্য হেসে অভিমানী স্বরে। রৌশন আমি তোর কেয়ার করি না, সিরিয়াসলি আভি। তোর জন্যই তো এই নাটক সাজিয়েছি আমি। লুক অ্যাট মি, তুই ফুটবল হয়ে পড়ছিস। আভি নোট ওয়ে ভাই, আমি আর ফুটবল ইম্পসিবল। ঠোঁটের হাসি ফুটিয়ে। রৌশন আর তো কিছুদিন আভি, তারপর সব আগের মতো হয়ে যাবে দেখিস। আদনান রায়জাদা জাস্ট একটা ভুল করবে আর তারপর আমাদের জালে নিজেই ফেঁসে যাবে। তার বিরুদ্ধে সব প্রমাণ কালেক্ট করতে হবে আমাদের। আভি খুব শীঘ্রই এই গেমের ইতি টালব আমরা। চোখে হিংস্রতা এনে। আচ্ছা সেটা বাদ, এখন বল শুভা কেমন আছে এখন? ট্রাস্ট মি ব্রো, আমি তো ওকে একটু দূর থেকেই পড়ে যেতে বলেছিলাম, কিন্তু ও তো পুরো গাড়ির সাথে লেগে পড়েছে। আমি বুঝতে পারিনি এমন হবে। গিল্টি ফিল করে। রৌশন ও এখন ঠিক আছে। মাথায় জাস্ট হালকা ব্যথা পেয়েছিল, ডক্টর ঘুমের ঔষধ দিয়েছিল, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফিরতেই তোর শেখানো ড্রামা শুরু করল। হেসে দিয়ে। আভি রিয়েলি উফ, আমি মিস করে দিলাম ওর অ্যাক্টিং। বাই দা ওয়ে কেমন অ্যাক্টিং করলো আমার স্টুডেন্ট? রৌশন খুব বাজে অ্যাক্টিং এয়ার। হেসে উঠল রৌশন, ওর অ্যাক্টিং দেখে আমার হাসি কন্ট্রোল হচ্ছিল না। যেমন গুরু তেমন শিষ্য, নাথিং টু সে। আভি ও হ্যালো শুভার, দ্য গ্যাংস্টার লাভার, আমি মোটেও খারাপ অ্যাক্টার না, ওকে। তোমার শুভাই ভালো অ্যাক্টিং পারে না হু। আমার অ্যাক্টিংয়ের সামনে আরেফিন, শুভ আর রোশান ও হার মানবে। ভাব নিয়ে। স্বপ্ন ছিল সুপারস্টার হব, কিন্তু তোর পাল্লায় পড়ে সিবিআই অফিসার হতে হল। লুক অ্যাট মাই ইনিভয়েন্ট হহ নো আমার ফেস সস। আয়নার দিকে তাকিয়ে নিজের ফেস দেখে চিৎকার দিল আভি। ডান গাল আর বাম চোখ নীল হয়ে গিয়েছে। রৌশন কি হয়েছে তোর? আভি ব্রো তুই আমার ফেসের অবস্থা কি করলি আল্লাহ! এই চেহারা নিয়ে আমি আমার 125 নম্বর গার্লফ্রেন্ডের সামনে কিভাবে যাব? কাঁদো কাঁদো ভাবে। রৌশন 125? হোচ কি, আবারও ব্রেকআপ হয়ে গিয়েছে তোর? অবাক হয়ে। আভি ওই ডাইন ওহির জন্য ব্রো। যখন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে, এক এক করে আমার সব গার্লফ্রেন্ড আমাকে বিয়ের আগে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। রৌশন ব্রেভ গার্ল, ওকে তো প্রাইজ দেওয়া উচিত। তোর জন্য ওহি পারফেক্ট আছে। বিড়বিড় করে।
আভি ব্রো, আমাকে ওই চুড়েলের হাত থেকে রক্ষা কর, না হলে তোর ওয়ান অ্যান্ড অনলি মাসুম ভাই সারা জীবন কুমারা থেকে যাবে। অসহায় ভাবে। রৌশন, বেশ হয়েছে তোর সাথে। ওহির মতো মেয়েই প্রয়োজন তোর লাইফে। হেসে আভি, আমিও তোর জন্য দোয়া করলাম যে শুভা তোকে ইচ্ছেমতো জ্বালায়, তোর লাইফ যেন ভাজাপুরি বানিয়ে দেয়। রৌশন, দেখা যাবে। আভি দেখে নিঃশ্বাস। প্রায় অনেকক্ষণ আভির সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দেয় রৌশন। ডক্টরকে সাথে করে নিয়ে আসছে ও। শুভার সামনে বসে আছে ডক্টর, আর সামনেই রৌশন দাঁড়ানো। ডক্টর, তাহলে আপনি সব ভুলে গিয়েছেন তাই না? গম্ভীরভাবে। শুভা, জি। ডক্টর, আপনার মতে আপনার স্মৃতি হারিয়ে গিয়েছে, রাইট? শুভা, আজ্ঞে জি। ডক্টর, ও আচ্ছা, বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি শেখ হাসিনা? শুভা, আবে স্টুপিড, তুই কি এখানে আমার সোশ্যাল সায়েন্স টেস্ট নিতে এসেছিস যে এসব প্রশ্ন করছিস? দেখতে তো জোকারের মতো আসছে ডাক্তারগিরি করতে। মনে মনে ডক্টর বলেন। শুভা, মনে হয় দীপু মনি। রৌশন মুখ টিপে হাসছে আর ডক্টর গম্ভীর মুখে শুভার দিকে তাকিয়ে আছে। ডক্টর, আচ্ছা বলেন বনের রাজাকে? শুভা, এখানে বন পেলেন কোথায়? ডক্টর, মনে করেন এটা একটা বন, এখন বলেন বনের রাজাকে? শুভা, গণিত পেয়েছেন যে উল্টাপাল্টা জিনিস মনে করব আর প্রমাণ করব? কিছুটা রেগে ডক্টর, আচ্ছা বাদ দেন, আপনি হা করেন তো। শুভা হাত ছোট করে। ডক্টর একটু বড় করে হা করেন। শুভা হা বড় করে। ডক্টর, ইনি আসলেই সব ভুলে গিয়েছেন। আপনার জন্য কষ্ট লাগছে। শুভা, আমি আগেই বলেছিলাম যে আমি সব ভুলে গিয়েছি। ডক্টর, রৌশন, আপনি আমার সাথে বাইরে আসুন। আর আপনি মিস, আপনি রেস্ট করুন ওকে। শুভা, জি। ফুট এখান থেকে, আহাম্মক ডাক্তার। মনে মনে রৌশন ডক্টরকে নিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসেই ডক্টরের বেশে থাকা অয়ন নিজের নকল দাড়ি গোঁফ খুলে ফেলল। অয়ন, বস, আমার অ্যাক্টিং কেমন ছিল? খুশি হয়ে। রৌশন, তুমিও তো আভির স্টুডেন্ট, তাহলে অ্যাক্টিং কেমন হবে সেটা নিজেই বুঝে নেও। অয়ন বেচারা একটু তারিফের আশা করছিল, কিন্তু সেটাও জুটল না। রৌশন, যাও অফিসে গিয়ে দেখো কাজ কেমন চলছে। অয়ন, ওকে বসো। অয়ন চলে যেতেই রৌশন শুভার রুমের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, রৌশন, আমার সাথে গেম খেলা অনেক ভারী পড়বে তোমার উপর। শুভা যান, তুমি আমার রাজ্যে নিজের ইচ্ছায় প্রবেশ করছো, কিন্তু এখান থেকে বের হতে তোমার আমার অনুমতি লাগবে। আর মৃত্যুর আগ পর্যন্ত সেই অনুমতি আমি তোমাকে দিব না। বাঁকা হেসে রৌশন ট্রে করে শুভার জন্য খাবার নিয়ে ওর রুমে প্রবেশ করে। শুভার রুমে প্রবেশ করতেই রৌশন দেখল শুভা খাতা কলম নিয়ে বেডে বসে গম্ভীরভাবে কি যেন হিসাব করছে। রৌশন, কি করছো তুমি? রৌশনের কথা শুনে শুভা মুখ উঠিয়ে ওর দিকে তাকাল। শুভা, 36 ঘন্টায় কতদিন তা হিসাব করছি। শুকনো হেসে রৌশন খাবার ট্রে টেবিলে রেখে শুভার পাশে বসে ওর হাত থেকে খাতা কলম নিয়ে নিল। খাতার দিকে তাকাতেই রৌশনের হাসি পাচ্ছে। যোগ বিয়োগ গুণ সব করেছে, অথচ হিসাব মিলাতে পারেনি শুভা। রৌশন, বার ঘন্টায় কতদিন? শুভা, হাফ ডে। রৌশন, 24 ঘন্টায়। শুভা, একদিন। রৌশন, তাহলে 36 ঘন্টায়। শুভা, 1.5 দিন। বোকার মতো। রৌশন, 1.5 দিন? অবাক হয়ে, হ্যাঁ ঠিক বলেছ, 1.5 দিন। রৌশনের ইচ্ছা করছে নিজের মাথা নিজে ফাটাতে। কি মেয়ে, দিন ও নাকি 1.5 দিন হয়? শুভাকে বুঝাতে গেলে এখন ওরই মাথা নষ্ট হয়ে যাবে, তাই রৌশন কথাটা আর এগোল না। শুভা কিছু ভাবছেন? রৌশনের সামনে তুড়ি বাজিয়ে
রৌশন আভা ভাবছি তুমি তো সব ভুলে গিয়েছ তাই না? শুভা মন খারাপ করে। রৌশন তোমার তো নিজের নামও মনে নেই, তাহলে কি নামে ডাকবো তোমায় সেটা ভাবছি। ভাবার অ্যাক্টিং করে, এক কাজ করি আমি তোমার জন্য একটা সুন্দর নাম চয়েজ করি ওকে। শুভা আল্লাহ জানে কি নাম চুজ করবে এ মাফিয়া আমার জন্য। মনে মনে রৌশন জরিনা। নামটা কেমন? শুভা ছি কেমন নাম। শুভার তো হার্ট অ্যাটাক করার উপক্রম। রৌশন ও পছন্দ হয়নি? আচ্ছা অন্য কিছু ভাবি, জমিলা, রহিমা, সখিনা, মর্জিনা, আর কি নাম রাখা যায়? ভাবছে রৌশন। শুভা স্টপপপ কানে হাত দিয়ে। রৌশন অফ হয়ে গেল শুভার চিৎকারে। শুভা আপনার কাছে কি আমাকে কাজের বেটির মতো লাগছে যে এরকম নাম খুঁজছেন? রেগে রৌশন নামগুলো তো সুন্দরী। শুভা থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য নাম খুঁজতে হবে না, আমি নিজেই নিজের নাম খুঁজে নিচ্ছি। রৌশন অ্যাজ ইউর উইশ। শুভা আমাকে শুভা নামে ডাকবেন ওকে। রৌশন ওয়েট তুমি কি আমার সাথে ম্যাচ করে নিজের নাম রাখার চেষ্টা করছো? কপাল কুচকে। শুভা মানে? রৌশন এই আমার নাম রৌশন, তোমার নাম শুভা, অনেকটা ম্যাচিং ফিল আসছে। শুভা রিয়েলি? রৌশন আচ্ছা বাদ দাও, এখন থেকে তুমি শুভা। তো শুভা আমি তোমার জন্য খাবার এনেছি, খেয়ে মেডিসিন নিয়ে নাও, তারপর একটু রেস্ট করো। ট্রেটা শুভার সামনে রেখে খাবার দেখেই শুভার চোখ কপালে। সেদ্ধ শাক সবজি, যাকে উন্নত ভাষায় ভেজিটেবল স্যুপ বলে, রৌশন শুভার জন্য নিয়ে এসেছে। আজকাল উন্নত মানের ছাগলরাও এগুলো খায় না, আর রৌশন নাকি শুভার জন্য এগুলো এনেছে। শুভা একক এগুলো আমি খাবো? নাক ছিটকে। রৌশন অসুস্থ মানুষদের জন্য এগুলো বেস্ট খাবার। শুভা নো প্লিজ, আমি এসব খেতে পারবো না। আজকাল ছাগলেরাও এসব খায় না। রৌশন ছাগলেরা খায় না, কিন্তু তুমি খাবে কারণ তোমার ভিটামিন আর প্রোটিনের প্রয়োজন বেশি তাদের থেকে। শুভা আপনি আমাকে ছাগলের সাথে তুলনা দিচ্ছেন? রেগে রৌশন অবভিয়াসলি নট, কারণ ছাগলের ও যতটুকু বুদ্ধি আছে তোমার তার 0.5%ও নেই। তাই আমি ছাগলের সাথে তোমার তুলনা করে তাদের অপমান করতে চাইছি না। শুভা এত বড়র অপমান। রৌশন তুমি নিজে খাবে না, বুঝেছি, আমাকেই খাইয়ে দিতে হবে। রৌশন চামচে করে স্যুপ তুলে শুভার মুখের সামনে তুলল। শুভা মুখ ঘুরিয়ে নেয়। রৌশন বারবার চামচ তুলছে মুখের সামনে, আর শুভা বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। রৌশন আর না পেরে এক হাত দিয়ে শুভার মুখ চেপে ধরে ওর মুখে চামচ দিয়ে স্যুপ পুরে দেয়। শুভা কোনো রকমে গিলে ফেলে স্যুপগুলো। ডিসগাস্টিং ফুড ইন দ্য ওয়ার্ল্ড ভাবছে শুভা। রৌশন এভাবেই পুরো বাটি স্যুপ শুভাকে খাইয়ে শেষ করে। রৌশন গুড গার্ল, টিস্যু দিয়ে শুভার মুখ মুছে। শুভা রাগে ফুঁসছে। মনে মনে হাজারো গালি দিয়ে ফেলেছে শুভা রৌশনকে। শুভা আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি একটা বজ্জাত শয়তান, ইরিটেটিং লোক। রেগে রৌশন প্রথমত আমাকে ভালো মনে করা তোমার সবচেয়ে বড় ভুল, দ্বিতীয়ত এটা আমার রাজ্য, সো এখানে শুধু আমার হুকুম চলে, তাই আমার কথার অমান্য হলে এখানে থাকতে পারবে না মিস শুভা। বাঁকা হেসে শুভা আপনি আমাকে খোটা দিচ্ছেন? রেগে রৌশন লো ইউর ভয়েজ শুভা। আমি খোটা দিচ্ছি না, শুধু এ বাড়ির নিয়ম তোমাকে বুঝাচ্ছি। এ বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মোতাবেক থাকতে হবে। শুভা নিয়ম? রৌশন একটা কাগজ শুভার হাতে ধরিয়ে দেয়। রৌশন এখানে সব নিয়ম লিখা আছে। শুভা পড়তে শুরু করে কাগজটা। শুভা সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে।
6:30টায় রওশনের সাথে জগিং যেতে হবে, ঠিক 8টায় ব্রেকফাস্ট খেতে ডাইনিং এ যেতে হবে, 1 মিনিট লেট হলে ব্রেকফাস্ট না করে দুপুর অবধি থাকতে হবে। খাবার খাওয়ার সময় কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, ভদ্রভাবে চলাফেরার করতে হবে। সুভা একে একে সব রুলস পড়ছে আর এক এক করে ওর মাথায় যেন বাজ ভেঙে পড়ছে। সুভা, এটা বাড়ি নাকি হোস্টেল? উপস সরি, হোস্টেল বললে ভুল হবে, এটা তো জেলখানা। অবাক হয়ে রওশন, এটাকে ডিসিপ্লিন বলেন? সুভা, আপনি কি রোবট? একটা নর্মাল মানুষ এমন আজগুবি ডিসিপ্লিন কিভাবে তৈরি করতে পারে? কাঁদো কাঁদো ভাবে রওশন, রুলসে লিখা আছে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। দাঁড়িয়ে গিয়ে এখন 9:40 বাজে, ঘড়ির টাইম দেখে, তুমি 20 মিনিট আরামসে বসে ভাবো আমি রোবট না মানুষ, তারপর ঘুমিয়ে পড়ো। ওকে। মুচকি হেসে সুভা হা হয়ে শুধু দেখছে রওশনকে। রওশন দরজা পর্যন্ত গিয়ে আবারও ব্যাক করে আসে সুভার কাছে, তারপর পকেট থেকে একটা ফোন বের করে সুভার হাতে দিয়ে বলে, রওশন, এটা তোমার জন্য। সিম কার্ড আরএসডি কার্ড আছে, নেটওয়ার্ক কানেকশন ও করে দিয়েছি। গুড নাইট। কথাটা বলেই রওশন বেরিয়ে গেল আর সুভা যেন এখনো স্ট্রোকে আছে। সুভা, রওশন সাহেব, আপনি রোবটও না, আপনি তো ভিন গ্রহের এলিয়েন। ডিসিপ্লিন ডিসিপ্লিন, আরে তোর ডিসিপ্লিন এর গুষ্টির ষষ্ঠী। আমার নামও সুভা, যদি এ বাড়ির সব নিয়ম উল্টা পাল্টা করে না দিচ্ছি নিজের নাম বদলে নিবহ। সুভা ফোনের দিকে তাকাতেই আভির কথা মনে পড়ে গেল। সুভা, আভি স্যারকে তো ইনফর্মই করা হয়নি, উনি চিন্তা করছে হয়তো। যা কই অ্যারোগেন্ট রওশন, একটা কাজ ভালো করেছে আমাকে ফোন দিয়ে। সুভা আভির নাম্বার ডায়াল করতে নিয়েই থেমে যায়। সুভা, আভি স্যারের নাম্বার কি যেন ছিল? নখ কামড়ে মনে করছে 0175 তারপর যেন কি ছিল? ধুরর অ্যাক্টিং করতে করতে সত্যিই স্মৃতিশক্তি লোপ পেয়ে গিয়েছে আমার। ফোন দিয়ে হালকা করে কপালে বাড়ি দিল। সুভা মনে পড়ে গিয়েছে। খুশি হয়ে সুভা দ্রুত আভির নাম্বারে কল করে। কল রিঙ্গিং হচ্ছে। এইদিকে আইসপ্যাক নিয়ে নিজের চোখে লাগাচ্ছে আভির। আভি আই ব্যথা করছে। আল্লাহ, কালকের মধ্যে এই দাগগুলো গায়ের করে দাও, না হলে কাউকে মুখ দেখানোর লায়েক থাকব না। আহ, নিজে নিজে বলছে আর মুখে আইসপ্যাক ঘষছে। ফোন রিং হচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু আননোন নাম্বার দেখে আভি রিসিভ করছে না। এবার বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করল ও। আভি, হ্যালো। সুভা, হ্যালো আভি স্যার, ইটস মি সুভা। সুভার নাম শুনতাই আভির হাত থেকে বরফটা ফ্লোরে পড়ে গেল। নিজেকে গম্ভীর মুডে নিয়ে আভি বলতে শুরু করল, আভি কেমন আছো সুভা, আর সব কি প্ল্যান অনুযায়ী চলছে? বেডে চিত হয়ে শুয়ে পড়ল আভি। সুভা, হ্যাঁ, কিন্তু আমতা আমতা করে। আভি, কিন্তু কি এনিথিং রং? সুভা আভিকে রওশনের রুলসের কথাগুলো বলছে আর রওশনকে ঝাড়ছে। আভি বালিশে মুখ গুজে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। সুভা, আপনিই বলেন স্যার, এই লোকটা কি মানুষ নাকি এলিয়েন? রেগে আভি, মামলা অনেক গম্ভীর দেখা যাচ্ছে সুভা। সবার আগে আমাদের খোঁজ করতে হবে রওশন মানুষ নাকি এলিয়েন। সুভা, আপনিও? আভি, স্যার মজা করছেন আমার সাথে? আভি, আচ্ছা সরি, তুমি বরং এক কাজ করো। সুভা, কি কাজ? আভি, রওশনের বিরুদ্ধে প্রুফ তুমি পড়ে খুঁজো, আগে ওই রওশনকে সায়স্তা করো। সুভা, গুড আইডিয়া স্যার। আমি আগে এই রওশন নামক অ্যারোগেন্ট মাফিয়াকে জ্বালিয়ে এর জীবন ধনিয়া পাতাটু তেজপাতা করব, তারপর একে জেলে ঢুকাব। প্রাউড ফিল করে আভি। ইয়েস সুভা, দ্যাটস দ্য স্পিরিট। আচ্ছা, এখন তুমি একটু রেস্ট নাও। ওকে সুভা, ওকে, গুড নাইট স্যার। আভি, গুড নাইট। কল কেটে দিল সুভা। আভি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলতে শুরু করে,
আভি তোমার কষ্ট আমার থেকে ভালোকে বুঝবে শুভা। তুমি তো জাস্ট একদিন হলো ভাইকে চিনেছ আর আমি 25টা বছর ধরে ভাইয়ের ডিসিপ্লিন নামক টর্চার সহ্য করছি। এখন আর যাই হোক অনেক শান্তিতে আছি। আই প্রে তুমি যেন ভাইয়ের সবগুলো রুলস ভেঙে চুরমার করে দাও, যেন আমি আবার ওই বাড়িতে গেলে এমন টর্চারে পূর্ণ লাইফ না পাই। বাচ্চাদের মতো ফেস করে। এইদিকে শুভা জাস্ট ওয়েট মি রৌশন, কালকে থেকে আপনার শ্বাস নেওয়াও হারাম করে দিব আমি। শয়তানি হেসে ঘুমিয়ে আছে শুভা। হঠাৎ একটা বিচ্ছিরি শব্দ কানে আসতে শুরু করে ওর। কানের যন্ত্রপাতি মনে হচ্ছে ফেটে যাবে এই শব্দে। শব্দটার আওয়াজ আরও বেশি কানে বাজতে শুরু করে ওর। দুই কানে হাত চেপে উঠে বসে জোরে চিল্লিয়ে উঠে শুভা। শুভা স্টটটপ পপ। আওয়াজটা তাও থামছে না, বেজেই চলেছে। শুভা কিসের আওয়াজ তা দেখার জন্য আশেপাশে তাকাতেই ওর চোখ কপালে। ওর বেডের পাশের টেবিলে একটা ক্লক রাখা। একটা মিডিয়াম সাইজের গোলাপি রঙের খরগোশ আর তার সাথে জয়েন্ট করা একটা ঢোল। সকাল 6টা বাজতেই খরগোশ নামক অ্যালার্ম ক্লকটা ঢোল পিটানো শুরু করেছে। শুভা রেগে খরগোশটার মাথায় বাড়ি দেয় আর অ্যালার্ম বন্ধ হয়ে যায়। শুভা, এটা নিশ্চয়ই ওই অ্যারোগেন্ট মাফিয়ার কাজ। আমার বিউটি স্লিপের তেরটা বাজিয়ে দিল। রেগে শুভা আবারও মাথায় বালিশ চেপে শুয়ে পড়ে হঠাৎ রাতে বলা রৌশনের কথা কানে বেজে উঠল ওর। আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মোতাবেক থাকতে হবে। আমার কথার অমান্য হলে এখানে থাকতে পারবে না মিস শুভা। ধরফরিয়ে উঠে বসল শুভা। কাদো কাদো ফেস করে নিজেই নিজেকে বলতে শুরু করল ও। শুভা, কি দিন আসলো বাড়ি থেকে বহিষ্কার হওয়ার ভয় নিজের বিউটি স্লিপের বলিদান দিতে হচ্ছে। আমি দেখে নিব আপনাকে, ইউ ডেভিল মাফিয়া। রেগে বালিশ নিচে ছুঁড়ে ফেলে উঠে ওয়াশরুমে চলে গেল শুভা। ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ে ও। শুভা, আমি তো কোনো ড্রেসই আনিনি, তাহলে জগিং কস্টিউম পাবো কোথা থেকে ভাবছে ও। আরে বাহ, আমার ড্রেস নেই তাই আমি রৌশনের সাথে যেতে পারবো না। হুরারে খুশি হয়ে রৌশন শুভার রুমে প্রবেশ করে দেখে শুভা কিছু একটা নিয়ে খুব খুশি হচ্ছে আর রেডি না হয়েই বেডে বসে আছে। রৌশন, 6টা 15 বাজে আর তুমি এখনো বসে আছো? রৌশনের কণ্ঠ শুনে ঘাবড়ে দাঁড়িয়ে গিয়ে দরজার দিকে ফিরল শুভা। রৌশনকে দেখেই চোখ বড় বড় হয়ে গেল ওর। ব্ল্যাক কালার জগিং স্যুট, পায়ে স্কেটস শুজ, বাম হাতে কালো রঙের গ্লাভস, আঙ্গুল বের হয়ে আছে, শুধু হাতের তালুটা ঢাকা। ডান হাতে রাবারের ব্ল্যাক কালার ওয়াচ, চুলগুলো এলোমেলো হয়ে আছে। শুভা, কালকে তো শুধু ক্রাশ খেয়েছি, কিন্তু আজকে মাফিয়া না হলে নির্ঘাত প্রেমে পড়ে যেতাম। মনে মনে কি ভাবছিস শুভা? এটা তোর শত্রু, ভুলে যাস না। আচ্ছা যাই হোক, ক্রাশ তো খাওয়াই যায়, হোক সেটা শত্রুর উপর। শুভা আনমনে কথাগুলো ভাবছে। শুভার ভাবনার মাঝেই রৌশন ওর সামনে এসে দাঁড়ায়, কিন্তু শুভা টেরও পায়নি। রৌশন, শুভা জোরে বলল। রৌশনের চিল্লানোতে ভাবনায় ছেদ পড়ল শুভার। হঠাৎ রৌশনকে নিজের এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় ও। শুভা, কি ভয় ভয়? রৌশন, কি এমন জরুরি কথা ভাবছ যে আমি তোমার সামনে চলে এসেছি তা খেয়ালও করনি? চোখ ছোট ছোট করে শুভা, কি কিছু না কিছু না, একটু দূরে সরে দাঁড়িয়ে। রৌশন, রেডি হওনি কেন? তোমার জন্য আমার লেট হলে দেখে নিও। শুভা, আরে রৌশন, আপনি ভুলে যাচ্ছেন আমি এখানে উড়ে এসে জুড়ে বসেছি, ড্রেস আনার সুযোগও পাইনি, তাহলে চেঞ্জ করব কিভাবে? ভ্রু নাচিয়ে রৌশন, নিজের রুমের কাবার্ড একবার চেক করা প্রয়োজন মনে করনি তাই না? দাঁতে দাঁত চেপে শুভা, নিজের রুম মানে এটা? রৌশন, না হলে কি পাশের বাড়ির আন্টির রুমের কথা বলছি স্টুপিড? যাও গিয়ে দেখো কাবার্ড।
10 মিনিটে রেডি হয়ে নিচে আসবে, আদারওয়াইজ আমি তোমাকে রেখেই চলে যাব, তারপর ফিরে এসে তোমায় বাড়ি থেকে বের করে দিব। শুভা শুধু রাগে ফুঁসছে। কত বড় সাহস ওকে বের করে দেওয়ার হুমকি দেয়, ভাবছে শুভা। রৌশন বেরিয়ে যেতেই শুভা রৌশনকে বকতে বকতে কাবার্ড খুলে। কাবার্ড খুলতেই অবাক হয়ে গেল ও। কাবার্ড ভরা ড্রেসে। আরেকটা কাবার্ড খুলতেই দেখে ওটাতে জুতো, ব্যাগ, কসমেটিক রাখা। শুভা এগুলো কার জিনিস? রৌশনের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের না তো? থাক, আমার কি 10 মিনিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাগ শুভা। শুভা পিঙ্ক কালারের জগিং স্যুট নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। সোফায় বসে হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম গুনছে রৌশন। আর 1 মিনিট বাকি। রৌশন উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। শুভা পিঙ্ক কালার জগিং স্যুট, পিঙ্ক কালার স্কেট শুজ আর চুলগুলো উঁচু করে রিবন দিয়ে বেঁধেছে। শুভা, আইম রেডি, হাঁপিয়ে গিয়ে। রৌশন শুভাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে একগাল হেসে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভা বুঝতে পারছে না রৌশন কি করতে চাইছে। রৌশন শুভার পা নিজের হাঁটুতে তুলে জুতোর লেস লাগিয়ে দিতে দিতে বলে। রৌশন এত বড় মেয়ে সামান্য জুতোর লেস লাগাতে পারে না। হাসতে হাসতে, আমি নিজেও পারি না, আমার আব্বু লাগিয়ে দেয়। শুভার চোখ ভিজে যাচ্ছে রৌশনের কাজে। ছোটবেলায় ওর আব্বু ওর স্কুল শুর লেস লাগিয়ে দিত। নিজের নাক ঘষে কান্না সংবরণ করার চেষ্টা করছে শুভা। রৌশন দাঁড়িয়ে গিয়ে শুভার দিকে তাকিয়ে দেখে শুভার চোখ ভেজা। রৌশন নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে শুভার চোখের পানি মুছে দিয়ে বলল, রৌশন লেট হচ্ছে। শুভা হুম। বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে আভি। হঠাৎ ফোন রিংটোন বেজে ওঠে ওর। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে আভি। আভি, হ্যালো অফিসার আভি রায়জাদা স্পিকিং। ওহি, হ্যালো অফিসার আভি রায়জাদার হবু বউ স্পিকিং। কথাটা শোনা মাত্রই ধরফরিয়ে উঠে বসল আভি। আভি ইউ ওহি চুড়ে লড়ল, রেগে। ওহি মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আভি ই, রেগে। ওহির ধমকে আভি চুপসে যায়। ওহির রাগের সামনে ওর রাগ কখনো টিকে না। ওহি, এসব কি ধরনের ভাষা? হ্যাঁ আভি, আমি তো ঘুমে ঘুমে বলে ফেলেছি। আমতা আমতা করে। ওহি, আচ্ছা যাও, মাফ করলাম। হেসে, এখন বলো আমাকে ছাড়া ঘুম কেমন হলো বেবি? আমি জানি অনেক কষ্ট হয়েছে, তাই না? আভি, একদম না, আমার তো সবসময়ের মতো ফার্স্ট ক্লাস ঘুম হয়েছে, হাই তুলতে তুলতে। ওহি নিজের রাগ কন্ট্রোল করতে করতে বলল। ওহি, আচ্ছা বেবি, আজকে ডিউটি শেষ করে আমার সাথে দেখা করতে পারবে? আভি, সরি, আজকে আমার 125 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে ডেট ফিক্সড আছে। ওহি, আমাকে রাগিও না আভি, দাঁতে দাঁত চেপে। আভি, আচ্ছা রাগাবো না, আগে একটা প্রশ্নের উত্তর দাও। ওহি, বলো। আভি, দিনের আলো ফুটতেই তো চুড়েল শাকচুন্নি ডাইন পেতমি রাক্ষসীরা বন্দী হয়ে যায়, তাহলে তুমি ছাড়া পাও কিভাবে? বুঝেছি, তুমি হাই লেভেলের ভূতনি, তাই না? ওহি, আভি চিল্লিয়ে। আভি আওয়াজ নিচে আস্তে বলল। ওহি রেগে ফোন কেটে দিল আর আভি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আভি, বাহ, আজকে ভালোই জব্দ করেছি ওই ডাইন নামক চুড়েলকে। হাসতে হাসতে। আরেকটু ঘুম দেই। হামি দিয়ে। আভি আবার বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ে। শুভা, আমি আর সামনে এগোতে পারবো না। শুভা কোমর ধরে দাঁড়িয়ে গেল, হাঁপিয়ে গিয়েছিলে বেচারি। শুভাকে থেমে যেতে দেখে রৌশন ও দাঁড়িয়ে গেল, তারপর ভ্রু কুঁচকে বলতে শুরু করল। রৌশন, এতটুকু দৌড়েই তোমার এই অবস্থা সিরিয়াসলি? শুভা এটাকে এতটুকু বলে? রেগে, আধা ঘন্টা ধরে ননস্টপ দৌড়েই যাচ্ছেন, বলছি কি আপনি কি ম্যারাথনে পার্টিসিপেন্ট করছেন যে ভাগ মিল্খা ভাগের মতো দৌড়াচ্ছেন? রৌশন, স্টুপিড কথা বার্তা বন্ধ করে আমাকে ফলো করো। শুভা, আমি পারবো না, উফফ, পা ব্যথা করছে।
শুভা গ্রাউন্ড সাইডে রাখা বেঞ্চে বসে পড়ল, তারপর কাদো কাদো ফেস করে বলতে শুরু করল, শুভা, আপনার কি আমার মতো নিরীহ অবলা মাসুম মেয়ের উপর একটুও দয়া হয় না? 2 দিন হয়নি অ্যাক্সিডেন্ট করে সুস্থ হয়েছি, আর আপনি আমার উপর টর্চার শুরু করলেন। ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। রৌশন ওভার অ্যাক্টিং কুইন। বিড়বিড় করে। শুভা কিছু বললেন? ভ্রু উঁচু করে। রৌশন নিজের ওয়াচের দিকে তাকিয়ে বলে, রৌশন, ওকে ফাইন, তুমি বাড়ি চলে যাও, আমি ড্রাইভারকে কল করে দিচ্ছি। কল করতে করতে, শুভা, আপনি যাবেন না? রৌশন, আমি তোমার মতো অলস না, আমার টাইম হলে আমি চলে আসব। শুভা সুন্দর করে একটু কথাও বলতে পারে না, মিস্টার অ্যারোগেন্ট রোশন, বিড়বিড় করে। রৌশন শুভাকে গাড়িতে উঠিয়ে দিয়ে জিমে চলে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে আর গান গাইছে আভি। আভি, मैं तेरा बॉयफ्रेंड, तू मेरी मेरी গার্লফ্রেন্ড, কিউ মেনু ক্যান্ডি, না 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 না। হঠাৎ ফোনের কলার টিউন বাজতে গানে ব্যাঘাত ঘটে ওর। আভি বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে বলতে শুরু করে। আভি মাঝে মধ্যে মনে হয় পুরো দুনিয়া আমার শত্রু, আর সেই শত্রুদের লিডার হচ্ছে এই ফোন। কোনো রাম ছাগলে এই ফোন আবিষ্কার করেছে কে জানে। রেগে আভি ফোন রিসিভ করে, লাউড স্পিকার করে টেবিলে রেখে জ্যাকেট পরতে পরতে বলে, আভি, হ্যালো সিবিআই অফিসার আভি রায়জাদা স্পিকিং। অর্ণব খান ইউর বস স্পিকিং। আভি ও শিটট হিটলার, আসতে বলল। আভি দ্রুত ফোন হাতে নিয়ে গলা ঝেড়ে বলতে শুরু করে, আভি, গুড মর্নিং স্যার। অর্ণব, গুড মর্নিং। হেডকোয়ার্টার আসছো কখন? আভি, এই তো স্যার বের হচ্ছি। অর্ণব, অ্যাকচুয়ালি আমি আসতে পারবো না, তাই তোমাকে আমার বদলে কিছু কাজ কমপ্লিট করতে হবে। আভি, সিউর স্যার। অর্ণব আভিকে সব বুঝিয়ে দিল কি কি করতে হবে। আভি, সব তো বুঝলাম, কিন্তু আপনি কি আজকে ছুটিতে আছেন? অর্ণব, ডাফফার রায়জাদা, শুধু শুধু বলি না তোমাকে। আভি ভেঙচি কাটল অর্ণবের কথায়। তারপর মনে মনে বলতে শুরু করল, আভি, ডাফফার দেখেই তো আপনাকে আর আপনার সাইকো মেয়েকে সহ্য করি, আল্লাহ আমার কত ধৈর্য। মনে মনে। অর্ণব, কোথায় হারিয়ে গেলে? আভি, কোথাও না। আই উইশ হারিয়ে যেতে পারতাম, অ্যাটলিস্ট সবার জ্বালা থেকে তো বাঁচতাম। মনে মনে, আপনি বলেন কি যেন বলছিলেন? অর্ণব, আজকে বাড়িতে পার্টি থ্রু করেছি, সেটা 1 সপ্তাহ আগে তোমাকে বলেছিলাম, ভুলে গিয়েছ? আভি, ভুলিনি, আসলে মনে ছিল না, বোকার মতো বলল। অর্ণব, তুমি কখনো শুধরাবে না। আচ্ছা, রাতে পার্টিতে টাইম মতো পৌঁছে যাবে, তখন আবার এক্সকিউজ দিও না যে ভুলিনি, আসলে মনে ছিল না। আভি, জি স্যার। অর্ণব ফোন রেখে দিতেই আভি হাফ ছেড়ে বাঁচল, এতক্ষণ মনে হচ্ছিল ওর গলায় দড়ি আটকে আছে। আভি, এই বাপ বেটি দুইটাই একরকম হিটলারের গোষ্ঠী। লাইফটা সাদাকালো মুভি বানিয়ে দিয়েছে, আমার দেখলেই মাথা ঘুরায়। নিজে নিজে বলছে। শুভা বাড়িতে পৌঁছেই ফ্রেশ হয়ে নেয়। 8টা বাজে ব্রেকফাস্ট টাইম, এখন 7:30 বাজে, অনেক সময় বাকি, তাই শুভা বেডে বসে ফোনে গেমস খেলতে শুরু করে। শুভা, উফফ, কি বোরিং গেম, ভালো লাগে না। শুভা ফোন রেখে বারান্দায় চলে আসে। বারান্দায় আসতেই শুভার চোখ কপালে। প্রতিদিন শুভার দরজার সামনে যেমন বাস্কেট রাখা থাকত, বারান্দায় সেমভাবে সাজানো বাস্কেট রাখা। শুভা দ্রুত গিয়ে বাস্কেটটা তুলে, সবসময়ের মতো চকলেট আর ফুল আর একটা পোয়েম কার্ড। শুভা বাস্কেটটা নিয়ে রুমে চলে আসলো, তারপর কার্ডটা পড়তে শুরু করল। ইউ আর দ্য স্কাই, আই এম দ্য সি, ইউ ডিপ ইনটু মি, অল অফ মাই ডেপথ, I take you in. Like a final breath. Together we become. Eternity, FVRT. শুভার সাদিক। পোয়েমটা পড়ে শুভার ঠোঁটে হাসি ফুটে উঠল। শুভা নামটার উপর আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে,
সুভা ফাইনালি মি সাইকোর নামটা তো জানতে পারলাম। সাদিক মুচকি হেসে, আচ্ছা উনি কি আমার নামের সাথে মিলিয়ে নাম রাখার চেষ্টা করছেন? আমার নাম সুভা, উনার সাদিক? ওয়েট আমার তো খেয়ালই নেই, উনি জানলেন কি করে আমি এখানে? অবাক হয়ে, আর এই বাস্কেটটাই কিভাবে আমার রুমের বারান্দায় রাখলেন? হাউ কিউট দিস পসিবল? কনফিউজড হয়ে হঠাৎ দরজায় টোকা পড়তে ধ্যান ভাঙে সুভার। সুভা দরজার দিকে তাকিয়ে দেখে ন্যান্সি দাঁড়িয়ে আছে। ন্যান্সি ম্যাম, স্যার ব্রেকফাস্ট টেবিলে ডাকছেন আপনাকে। সুভা, রৌশন চলে এসেছে? ন্যান্সি জি। সুভা, ওকে আসছি। সুভা নিজের সব কনফিউশন ঝেড়ে ফেলে নিচে নেমে আসে, কারণ দেরি হলে বেচারি দুপুর অবধি খাবার পাবে না। কথায় আছে, পেহলে পেট পূজা ফির কাম দুজা। খালি পেট কি দিমাগের বাতি জ্বলবে? তার জন্য আগে খাবার নামক এনার্জি পোষণ প্রয়োজন। সুভা গিয়ে রৌশনের পাশে বসে পড়ল। ন্যান্সি খাবার সার্ভ করে দিচ্ছে ওকে। রৌশন নিজের হাতে খাবার সার্ভ করে নিচ্ছে। রৌশন, আজকে একটা পার্টির ইনভিটেশন আছে আমার, তুমি রেডি হয়ে থেকো। সুভা, কখন? রৌশন, সন্ধ্যায়। সুভা, আভি স্যারকে জানাতে হবে এই মাফিয়া পার্টিতে যাচ্ছে। মনে মনে রৌশন সুভার ফেস এক্সপ্রেশন দেখে মুচকি মুচকি হাসছে। খাবার শেষ করে রৌশন রেডি হয়ে অফিস চলে যায়। রৌশন চলে যেতেই বাড়িটা পুরো নীরব হয়ে যায়, লাইক হন্টেড হাউস। সুভা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। বাড়ির বাইরে প্রতিটা কোনো অগার। সুভা হাঁটতে হাঁটতে রৌশনের রুমের সামনে চলে আসে। হঠাৎ সুভার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সুভা রৌশনের রুমে ধীর পায়ে প্রবেশ করে। প্রথমবার রৌশনের রুমে এসেছে ও। পুরো রুমের দেয়াল ধূসর রঙের, কালো রঙের পর্দা আর সব জিনিসপত্র কালো, ইভেল কাবার্ডটাও ব্ল্যাক শেডের। সুভা ক্লু খোঁজার জন্য রৌশনের রুম সার্চ করতে শুরু করে, কিন্তু আফসোস কিছুই পেল না। রুমের সব ড্রয়ার, কাবার্ড লক করা। সুভা মনে হচ্ছে যেন রুমে কোহিনূর রেখে দিয়েছে, তাই এত সিকিউরিটি। সুভা কোনো ক্লু না পেয়ে বিরক্ত হয়ে রৌশনের রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে বসে সারাদিন টিভি দেখে কাটিয়ে দিল সুভা। সন্ধ্যায় রুমে বসে আছে সুভা, হঠাৎ পরিচিত একটা কণ্ঠ শুনতে পেল ও নিচ থেকে। সুভা চমকে দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে আসতেই চমকে যায়। রৌশন অফিস থেকে ফিরে এসেছে আর ওর সাথে। রুমে বসে আছে সুভা, হঠাৎ পরিচিত একটা কণ্ঠ শুনতে পেল ও নিচ থেকে। সুভা চমকে দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে আসতেই চমকে যায়। রৌশন অফিস থেকে ফিরে এসেছে আর ওর সাথে টাইসেল। টাইসেলকে রৌশনের সাথে দেখে অবাক সুভা, কারণ ও তো টাইসেলকে চাইল্ড কেয়ার হোমে মাদারের কাছে রেখে এসেছিল, তাহলে টাইসেল রৌশনের কাছে কেন? সুভা সিঁড়ির কাছে দাঁড়িয়েই দেখছে রৌশন আর টাইসেলকে। রৌশনের কোলে বেশ আরামসে বসে আছে টাইসেল। সুভার হিংসে লাগছে রৌশনের উপর। ওর ডগিকে ও রৌশনের সাথে সহ্য করতে পারছে না। রৌশন সামনে তাকাতেই দেখল সুভা দাঁড়িয়ে আছে। রৌশন সুভার কাছে গিয়ে টাইসেলকে দেখিয়ে বলতে শুরু করল, রৌশন, সুভা, মিট মাই নিউ ফ্রেন্ড টাইসেল। সুভা, আপনি ওকে পেলেন কোথায়? অবাক হয়ে রৌশন, বাসায় আসছিলাম তখন আমার গাড়ির সামনে চলে এসেছিল। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। আমার পছন্দ হলো তাই নিয়ে এলাম। সুভা, অন্যের জিনিস পছন্দ হলেই কি নিয়ে আসা লাগে? চোখ বাঁকিয়ে রৌশন, তুমি এমনভাবে বলছো যেন ডগিটা তোমার। ভ্রু কুঁচকে রৌশনের কথায় সুভা হোঁচকিয়ে যায়, তারপর কথা ঘুরিয়ে বলে, সুভা, না মানে বলছিলাম যার পেট সে হয়তো খুঁজছে, চিন্তা করছে। রৌশন, সো হোয়াট? চিন্তা করলে করুক। পাপ্পিটাকে রাস্তায় একা রেখে যেতে কষ্ট লাগে, নিজে ফেরত না দিলেও কষ্ট লাগবে। তাছাড়া তাদের খোঁজার মতো ফালতু টাইম আমার হাতে নেই।
পাপ্পিটাকে রাস্তায় রেখে এলে এর সমস্যা হতো, তাই সাথে নিয়ে এসেছি। টাইসেল ছুটাছুটি করছে নামার জন্য, তাই রৌশন টাইসেলকে নিচে নামিয়ে দেয়। নামিয়ে দিতেই টাইসেল শুভার পায়ের কাছে চলে যায়, তারপর শব্দ করে গড়াগড়ি খেতে শুরু করে। শুভা মুচড়ে হেসে বসে টাইসেলকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। রৌশন, তোমাকে হয়তো ভালো লেগেছে ওর কাছে। শুভা, আচ্ছা আপনি বুঝলেন কিভাবে যে ওর নাম টাইসেল? রৌশন হচকিয়ে যায় শুভার প্রশ্নে, পরক্ষণে নিজেকে সামলে বলে, রৌশন, ওর গলার চেইনে ওর নাম লিখা। আমি তোমার মতো স্টুপিড না যে এতটুকু লজিক বুঝতে পারব না। পিঞ্চ মেরে কথা বলল। শুভা রেগে নাক ফুলিয়ে রৌশনের দিকে তাকাল। রৌশন শুভার দৃষ্টি উপেক্ষা করে বলে, রৌশন, তুমি গিয়ে রেডি হয়ে নেও, আমরা বেরোব। সামনের দিকে পা বাড়িয়ে আবার পেছনে ফিরল রৌশন, তারপর বলতে শুরু করল, রৌশন, তোমার হাতে 30 মিনিট সময় আছে, যদি 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে না আসো তাহলে তোমাকে রেখেই চলে যাব। কাম উইথ মি টাইসেল, টাইসেলকে বলল। রৌশন নিজের রুমের দিকে পা বাড়াল। রৌশনের ডাক শুনতাই টাইসেল শুভার কোল থেকে ছুটাছুটি করে নেমে রৌশনের পেছনে দৌড় দেয়। শুভা অবাক হয়ে যায় টাইসেলের কাজে। শুভা, হারামি টাইসেল, রৌশনকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে। এমন বিহেভ করছে আমার থেকে, ওই রৌশন ওর আপন। তোকে একা পেয়ে নেই, তারপর বুঝাবো মজা। নাক ফুলিয়ে শুভা নিজের রুমে চলে গেল রেডি হতে, কারণ 30 মিনিট থেকে 5 মিনিট অলরেডি ওভার হয়ে গিয়েছে। হোয়াইট কালার শার্টের সাথে ব্লু কালার টাই, অ্যাশ কালারের স্যুট, ব্ল্যাক কালার শুজ, বাম হাতে অ্যাশ কালার ওয়াচ, চুল অ্যাজ ইউজাল সিল্কি, আর কয়েকটা কপালে এসে আছে। রেডি হয়ে ড্রয়িং রুমে চলে যায় রৌশন। টাইসেল খাবার খাচ্ছিল, রৌশন ওর পাশে বসে বলতে শুরু করে, রৌশন, যে পর্যন্ত আমরা না ফিরি এভাবে গুড বয়ের মতো থাকবি। সার্ভেন্টদের বেশি জ্বালাবি না ওকে। টাইসলে মুখ মলিন করে রৌশনের দিকে তাকিয়ে শব্দ করছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। রৌশন টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে বলে, রৌশন, এমন ইমোশনাল লুক করে লাভ নেই, আপনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না ওকে। রৌশন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 30 মিনিট হয়ে গিয়েছে, অথচ শুভার আসার খবর নেই। রৌশন, এই মেয়ে অলওয়েজ লেট লতিফ। একে ডিসিপ্লিনে আনতে আমার 12টা বেজে যাবে। রৌশন একটা দীর্ঘশ্বাস ফেলে শুভার রুমের দিকে পা বাড়ায়। গাউনের চেইন লাগানোর চেষ্টা করছে শুভা, কিন্তু কিছুতেই চেইনটা ছুঁতে পারছে না। শুভা উফফ এই চেইনটাকে ইচ্ছা করছে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে। রেগে রৌশন শুভার রুমে প্রবেশ করতেই দেখে শুভা পিঠে হাত দিয়ে কিছু করছে আর নিজে নিজে বকবক করছে। শুভা রেড কালার গাউন পরেছে, চুলগুলো ক্রিস্টাল স্টার ক্লিপ দিয়ে খোপা করা, ঠোঁটে গাঢ় পিঙ্ক লিপস্টিক, হালকা মেকআপ, কানে হোয়াইট ক্রিস্টালের বড় ঝুমকা আর হাতে ব্রেসলেট। রৌশন শুভাকে মুগ্ধ চোখে দেখছে আর মুচকি হাসছে। শুভার ফেসে বিরক্তি ছাপ, কেন রৌশন তা বুঝতে পারছে না। রৌশন, তুমি এখনো রেডি হওনি? রৌশনের কণ্ঠ শুনে শুভা চমকে এক ঝটকায় ঘুরে দাঁড়ায়। শুভা, আপনি? রৌশন, তো কে হবে? শুভা, মেয়েদের রুমে আসতে হলে নক করে আসতে হয়, জানেন না? রেগে রৌশন, না জানি না, এখন জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন চলো, লেট হচ্ছে। রৌশন শুভার হাত ধরে যেতে নেয়, কিন্তু শুভা চেঁচিয়ে ওঠে, শুভা, না, আমি যেতে পারবো না বাইরে। রৌশন, কেন? থেমে গিয়ে শুভা, আসলে হচ্ছে কি, আমি রেডি হইনি এখনো, তাই। রৌশন শুভাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে কপাল কুঁচকে বলে, রৌশন, রেডি হওনি? তাহলে এটা কি তোমার জগিং লুক? শুভা, না মানে আসলে হচ্ছে টাকি, আমতা আমতা করে। রৌশন, না মানে আসলে নকলে না করে প্রবলেম কি সেটা বলো।
শুভা নিজের হাত কোচলাচ্ছে, আমতা আমতা করে বলার চেষ্টা করেও পারছে। রৌশন আয়নার দিকে তাকাতেই দেখল শুভার গাউনের চেইন খোলা। রৌশন এবার বুঝতে পারল বিষয়টা কি। রৌশন চেইন লাগাতে পারছ না এইটুকু বলতে এত হেসিটেশন। শুভা আপনি বুঝলেন কিভাবে? চোখ বড় বড় করে। রৌশন তোমার পেছনে আয়নায় দেখা যাচ্ছে। পেছনে ইশারা করে। শুভা পেছনে ঘুরতেই দেখে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল ও। শুভা তুই আসলেই ডাফফার, নিজে নিজেকে বলল। শুভা আয়নার সামনে থেকে সরে দাঁড়াল। মাথা নিচু করে আছে, ওর গাল আর নাক গোলাপি হয়ে গিয়েছে লজ্জায়। রৌশন বুঝতে পারছে যে শুভা লজ্জা পাচ্ছে। রৌশন নিজের হাসি চেপে রেখে বলল, রৌশন ঘুরে দাঁড়াও, আমি লাগিয়ে দিচ্ছি চেইন। শুভা চোখ বড় বড় করে তাকায় রৌশনের দিকে, তারপর চেঁচিয়ে বলে, শুভা নানা আমি পারবো, আপনি যান। রৌশন লুক শুভা টাইম কিন্তু এমনিতেই অনেক ওয়েস্ট করেছ তুমি। তুমি কি চাও যে আমি একা চলে যাই? শুভা অসহায় দৃষ্টিতে তাকালো রৌশনের দিকে। রৌশন নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে শুভার দিকে। শুভা গুটি গুটি পায়ে রৌশনের সামনে এসে দাঁড়ায়। রৌশন বাঁকা হেসে শুভাকে ঘুরিয়ে নেয়। রৌশন গাউনের চেইনে হাত দিতেই শুভার পিঠ স্পর্শ করে। শুভার যেন কারেন্টের শক লাগছে রৌশনের স্পর্শে। চোখ বন্ধ করে নিজের গাউন মুঠো করে ধরে আছে ও। চেইন আটকে আছে কাপড়ে। রৌশন উপায় না পেয়ে মুখ দিয়ে চেইনটা উঠানোর চেষ্টা করে। রৌশনের নাক শুভার পিঠ স্পর্শ করছে। শুভার গায়ের গন্ধ রৌশনের মাঝে নেশার সৃষ্টি করছে, তাও নিজেকে নিয়ন্ত্রণে রেখে কোনো রকমে চেইনটা লাগিয়ে সরে গেল ও। রৌশন সরে যেতেই শুভা হাফ ছেড়ে বাঁচল। রৌশন অন্য সাইড ফিরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রৌশন আমি গাড়িতে অপেক্ষা করছি, কাম ফাস্ট। রৌশন কথাটা বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রৌশন চলে যেতেই শুভা আনমনে বলে ওঠে, শুভা যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ নামি অ্যারোগেন্ট মাফিয়া। উমম হাফ ভালো হাফ পচা। মুচকি হেসে শুভা নিচে নেমে আসে। গাড়িতে রৌশনের পাশে বসে আছে শুভা, কিন্তু রৌশন ওর দিকে না তাকিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। শুভা পাশে আমার মতো সুইট কিউট বিউটি গার্ল বসে আছে, আর এই অ্যারোগেন্ট মাফিয়া বাইরের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিবেশ দেখছে। মনে মনে ইন পার্টি ভেনিউ। হাতে গোলাপ ফুলের তোড়া নিয়ে খান ভিলায় প্রবেশ করল আভি। হোয়াইট জিন্স, শাই কালার শার্ট, হোয়াইট ব্লেজার, বুটস, স্যুট, স্পাইক হেয়ার, অ্যাজ ইউজাল নিজের হিরো লুক। আভি আশেপাশে তাকিয়ে অর্ণব খানকে খুঁজছে। অর্ণব বার সাইডে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে কথা বলছে। আভি নিজের মাথার চুল হাত দিয়ে ঠিক করে ওর কাছে যায়। আভি গুড ইভিনিং স্যার। অর্ণব গুড ইভিনিং আভি। আজকে টাইমলি এসেছো দেখে খুশি হলাম। আভি আমি অলওয়েজ সঠিক টাইমেই আসি, আপনার ঘড়ি নষ্ট তাই ভুল দেখেন। মনে মনে আভি ফুলের বুকেটা অর্ণবের দিকে এগিয়ে দিতেই কেউ ছো মেরে বুকেটা নিয়ে নেয়। আভি পাশে তাকাতেই দেখে ওহি। ওহি ওয়াও আভি এটা আমার জন্য? থ্যাংক ইউ। খুশি হয়ে আভি কিছু বলতে যাবে তার আগেই ওহিকে দেখে থমকে যায়। পিঙ্ক কালার গাউন, স্ট্রেট হেয়ার আর হালকা মেকআপে অসাধারণ লাগছে ওহিকে। আভি কি করছিস আভি? এই চুড়েলের প্রেমে পড়ার কথা ভাবিস না। নজর সরা নিজের। মনে মনে আভি কিছু না বলে সোজা হেঁটে সামনে চলে যায়। রৌশন আর শুভা পার্টি ভ্যানুতে পৌঁছে যায়। রৌশন শুভার হাত ধরে ভিতরে প্রবেশ করে। অর্ণব রৌশনকে দেখেই ওর দিকে এগিয়ে আসে। অর্ণব ওয়েলকাম মাই বয়। রৌশন হ্যালো আঙ্কেল। অর্ণব কেমন আছো শুভা? শুভা অবাক, অর্ণব ওর নাম জানল কিভাবে? রৌশন তো ওর ইন্ট্রো দেয়নি এখনই। শুভা ভালো
ইনি আমার নাম জানলেন কিভাবে? ইনি কি আমাকে চিনেন? মনে মনে, অর্ণব ভিতরে আসো। দূরে দাঁড়িয়ে আভি অর্ণব আর রওশনের কথা শুনছে আর মনে মনে ভাবছে, আভি রৌশনকে মাই বয় আর আমাকে ডাফফার। অর্ণব খান না, তোর নাম বর্বর খান হওয়া উচিত ছিল। মাঝে মধ্যে ইচ্ছা করে এনার মেয়ের সাথে প্রেম করে এনাকে নাকানিচুবানি খাওয়াই, ইচ্ছামতো নাকে দড়ি দিয়ে ঘুরাই। না থাক, এরকম বুদ্ধি করিস না আভি। নিজে কেন যেচে বলি কা বকরা হতে চাচ্ছিস? নিজেই নিজেকে বলল। টু বি কন্টিনিউড।